গুড ইভিনিং সবাইকে। হ্যাঁ, ওয়েলকাম টু দামস টিউটোরিয়াল। দামস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমরা যেভাবে করে তোমাদের কথা দিয়েছিলাম যে এনটিপিসির যে সায়েন্সগুলো আছে সেই সায়েন্সগুলো আমরা পরপর পরপর, ঠিক আছে, যেমন ফিজিক্স চলছিল এর আগের দিন, ফিজিক্সের পার্ট 1 আমরা করে নিয়েছি। আজকে তোমাদের পার্ট 2 করাবো, ঠিক আছে? তো চলো শুরু করি আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। দেখো কোয়েশ্চেন 1 পড়ো তো এবং দেখো তো কি হবে। দেখো কি বলেছে, হোয়াটস হ্যাপেন টু দ্য পার্টিকলস অফ আ সাবস্টেন্স হোয়েন ইট ইজ হিটেড। কি হবে বলো? অপশন নাম্বার এ। দেখো কি হয় ব্যাপারটা, আমরা কোনো সাবস্টেন্সকে যদি হিট করি, বুঝবে কিন্তু কি করি বলো? হিট। হিট করলে যে পার্টিকেল আছে, হ্যাঁ, পার্টিকেলের মোশন কি হয় বলো তো? ইনক্রিজ হয়। আমি কথাটা বোঝাতে পারলাম? আমি বললাম হিট করলে পার্টিকেল পার্টিকেল এর মোশন কি হবে? আর উল্টোটা যদি বলি, আমরা যদি কোনো কুল করি, ঠিক আছে, বা কোল্ড কিছু হয়, ঠান্ডা কিছু হয়, সেক্ষেত্রে কি হয় বলো? পার্টিকেলের মোশন কি হবে বলো? ডিক্রিজ হবে। আমি কথাটা বোঝাতে পারলাম বলো? আচ্ছা, তাহলে অপশনগুলো যদি দেখো কি বলেছে, অপশানে দে মুভ ফাস্টার, তার মানে কি উত্তর কোনটা ঠিক লাগছে? অপশান এ। অপশান বি গুলো দেখো কি বলেছে, দে ডিসঅ্যাপিয়ার, হবে না। অপশান সি যদি দেখো, দেখো দে স্টপ মুভিং, আরও হবে না। দে মুভ স্লোয়ার, একদম হবে না। তাহলে হিট করলে কি হচ্ছে বলো? পার্টিকেলের মোশন কি হবে বলো? ইনক্রিজ হয়। আমি আশা করি বোঝাতে পেরেছি। কোয়েশ্চেন নাম্বার 2টা খুব সুন্দর কোয়েশ্চেন আছে, দেখো তো, খুব ভালো কোয়েশ্চেন। দেখো হোয়াট ইজ দ্য টেম্পারেচার, হ্যাঁ, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার অন দ্য সেলসিয়াস স্কেল। প্রথম কথা হলো ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটা কী জিনিস? খুব ইন্টারেস্টিং একটা জিনিস, শুনে নাও আগে। যে টেম্পারেচারে তুমি সলিড দেখতে পাবে, লিকুইড দেখতে পাবে এবং গ্যাসও দেখতে পাবে, এমন একটা টেম্পারেচার আছে স্যার? ইয়েস আছে। বুঝতে পারছো স্যার? সেই টেম্পারেচারটা কোনটা? 100 ডিগ্রি বলো হবে? স্যার এ তো হতেই পারে না। আমার কথা বুঝতে পারছো? চলে আসো, দেখো অপশন নাম্বার বি, এ হতে পারে। তোমরা তো এতদিন পরে এসছো, হবে? আচ্ছা 100 ডিগ্রিতে তোমরা কি জানো কি হয়? বয়লিং হয়, ফুটনাঙ্ক জলের। আর 0 ডিগ্রিতে কি হয় বলো? ফ্রিজিং হয়, ফ্রিজ মানে হিমাঙ্ক। চলে আসো অপশন নাম্বার সি এবং ডি। দেখো ডি, এই এই টেম্পারেচারটা তোমরা জানো কি বলা হয় বলো? কি বলি আমরা? পরম শূন্য উষ্ণতা। আচ্ছা দেখো এও হবে না, উত্তর হবে কি বলো তো? অপশন নাম্বার সি। মনে রাখো কত আছে? 0.01 ডিগ্রি সেলসিয়াস। আমি কথাটা বোঝাতে পারলাম? এই টেম্পারেচারকে আমরা কি বলে থাকি বলো? এই টেম্পারেচারকে আমরা দেখো কি বলি বললাম? ট্রিপল পয়েন্ট বলে থাকি। মনে রাখবে? ক্লিয়ার? চলে আসি, দেখো আমি তোমাদের এখানে আরও কয়েকটা পয়েন্ট বলবো এটা নিয়ে। ট্রিপল পয়েন্ট কি দেখো তো? ট্রিপল পয়েন্ট হলো এমন একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ যেখানে কঠিন, তরল আর গ্যাস এই তিনটে অবস্থাতেই কি থাকবে বলো তো? একসাথে থাকবে। দেখো এরা একসঙ্গে থাকবে। সেই টেম্পারেচারটা কত বললাম তোমাদের বলো একবার? এবার তোমাদের পরীক্ষার অপশনে এখানে কি দেওয়া আছে বলো? ডিগ্রি কি দেওয়া আছে? থাকলো না, এটা তোমাদের কেলভিনে থাকলো, থাকতে পারে না বলো? যদি কেলভিনে থাকে তোমরা কি করবে? কেলভিন বের করে নিতে পারবে না? কেলভিন মানে কি? 273.15, একদম এক্স্যাক্ট ভ্যালুটা নিচ্ছি আমরা। তার সাথে যোগ করব, কত যোগ করব বলো? বলো 0.01। আমার কথা বুঝতে পারলে? তাহলে হবে কত বলো? কত হবে? 16 কি এবার? কেলভিন। একটা কথা মনে রাখবে যে দেখো এখানে দেখো, তাকাও তো কি আছে? ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা ফারেনহাইটে আমাদের হয় না ডিগ্রি ফারেনহাইট, কিন্তু মনে রাখবে কেলভিনে কোনো ডিগ্রি ইউজ হয় না। বুঝাতে পারলাম? এবার চলে আসো, দেখো এখানে আরও কয়েকটা পয়েন্ট বলবো। এই পয়েন্টটা দেখো, বলছে প্রেশার কি থাকতে হবে? প্রেশার বলছে 611 দেখো 657 কি এটা? পিএ মানে কি? পাস্কেল। কার একক? চাপের একক। এটা একটু মনে রেখো কিন্তু, হ্যাঁ, এই চাপে থাকতে হবে। ক্লিয়ার? এবার চলে আসো, এবার তোমাদের একটা কথা বলি যে আমরা যদি আমাদের নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারের কথা বলি, কত সেটা স্যার? দেখো সেটা আমরা
আমরা যদি এটিএম অ্যাটমসফেরিক প্রেসারে বলি সেটা কত 1, যদি এমএম পার এইচজি, আচ্ছা এমএম পার এইচজি মানে কি পারস্তম্ভীয় চাপে বলতাম না, তাহলে সেটা কত বলো 760। দেখো এই হচ্ছে পাস্কেল, এটা কিন্তু আমাদের নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার। কথাটা বুঝতে পারলা? চলো আরও একটা পয়েন্ট বলবো। দেখো জলের ট্রিপল পয়েন্টের তাপমাত্রা কত এটা বলেই দিয়েছি তোমাদের, আর এটা দেখো আমরা বের করে দেখিয়ে দিলাম, তাই না? আচ্ছা পরীক্ষায় একটা প্রশ্ন আসে দেখবে, এই যে দেখো এটা পাস্কেল না, এটা তো পাস্কেল, তো সেটাই এটা যদি এমএম এইচজিতে বলে কত হবে বলো? ভ্যালুগুলো মনে রেখো কিন্তু, আমি বারবার একটা কথা বলছি। আচ্ছা এবার কথা হলো, এটা যদি অপশনে না থাকে মনে রাখবে আরেকটা অপশনে থাকতে পারে, সেটা হচ্ছে টর। কি বললাম? নাম শুনেছো টর? টর কার একক? চাপের একক। তাহলে একবার চলো তো আমি একটু তোমাদের রিভাইজ করাই যে চাপের একক কি কি আছে। এক পাস্কেল, আরেকটা বলো কি আছে? টর বললাম, যেটাকে আমরা কি বলি এমএমএইচজি বলি, তাই না? আরেকটা কি জানো? বার জানো। আরেকটা বলে দিই, দেখো এই যে আমরা যেটাকে মন দিয়ে শুনবে, যেটাকে আমরা পাস্কেল জানি, পাস্কেল পাস্কেল জানি তো। অ্যাকচুয়ালি প্রেশার মানে কি, চাপ মানে কি বলো? ওপরে কি হয়? ফোর্স বাই কি হয় বলো? ফোর্স বাই এরিয়া। তাহলে যেহেতু ফোর্সের ইউনিট কি হবে, আর এরিয়ার কি হবে বলো? আর একেও আমরা কি বলে থাকি? একেও আমরা পাস্কেল বলে থাকি। কথাটা বুঝতে পেরেছো কি পারোনি বলো? আমি বোঝাতে পারলাম? তাহলে এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট কিন্তু জানলে, অবশ্যই মনে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো তো একটু কি আছে, দেখো দ্য ক্যালোরিক থিওরি রিপ্লেসড হুইচ ওল্ডার থিওরি অফ দ্য হিট অ্যান্ড কম্বারশন। ক্যালোরিক তথ্য তাপ ও দহনের কোন পুরনো তথ্যকে প্রতিস্থাপন করেছিল? মানে কথা হলো ক্যালোরিক থিওরি এর আগে কোন থিওরি ছিল, সোজা ভাষায় যদি তোমরা এটা বোঝো। আমি কথাটা বোঝাতে পারলাম? এই যে থিওরি দেখতে পাচ্ছ না, এই যে থিওরিটা, হ্যাঁ দেখতে পাচ্ছ, এই যে দেখো ক্যালোরিক তথ্য, এই তথ্যের আগে মানে ও তো প্রতিস্থাপন করেছে না, মানে ওর জায়গায় এ এসছে, তাহলে ও কার কার জায়গায় এসছে? তাহলে একটু মন দিয়ে শোনো, হ্যাঁ। অপশন এ বলেছে দেখো এনট্রপি থিওরি, বি দেখো বলেছে কাইনেটিক থিওরি, সি বলেছে দেখো কি বলেছে থার্মোডাইনামিক থিওরি, আর অপশন ডিতে দেখো ফিলোজিস্টন থিওরি। তাহলে স্যার প্রত্যেকটা থিওরি আছে, সবগুলো আননোন আননোন লাগছে না? একটু খুব ভালো করে বোঝো। প্রথম কথা হলো, আমি তোমাদের আগে উত্তরটা বলে দিই, তারপর প্রত্যেকটা পয়েন্ট বলবো। একদম প্রথমে যদি বলো, একদম ফার্স্ট যে তথ্য ছিল সেটা হচ্ছে তোমার, 1 মিনিট দাঁড়াবে, দেখো একদম ফার্স্ট যদি বলি আমাদের এসেছিল ফিলোজিস্টন থিওরি। কি বললাম? এই থিওরিটাকে একটু শুনে নাও। এই থিওরিটা হচ্ছে একটু সোজাভাবে বুঝবে, আমরা কোনো কিছুতে যদি আগুন জ্বালাই কি হবে বলো? কিছু বেরোয় না? কিছু বেরোয় তো। তো দহনের মানে এই যে দহনের সব থেকে পুরনো এটা একটা তথ্য, বলতো আমরা দহনের ফলে কিছু একটা বেরোচ্ছে, কিছু একটার নামই হচ্ছে ফিলোজিস্টন। কথাটা বুঝবা কিন্তু, সেই অনেক পুরনো কথা, বুঝতে পারছো? যখন অক্সিজেন তেমনভাবে আবিষ্কার হয়নি, যে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে সেটা তেমনভাবে আবিষ্কার হয়নি, এইরকম টাইমে প্রায় আমার কথাটা বুঝতে পারছো? মানে অনেক পুরনো তথ্য। এই তথ্যর পরে যেটা আছে সেটা কি বলতো? সেটা হচ্ছে ক্যালোরি তথ্য, যেটা এই দেখো এই যে আমাদের যেটা দেওয়া আছে ক্যালোরি থিওরি, যদি আমি বলি আমাদের কোয়েশ্চেনে আছে না বলা, হ্যাঁ এই তথ্যটা আছে। আমার কথাটা বুঝতে পারছো? দেখো এই যে তথ্য যেটা ফিলোজিস্টন, এটা কিন্তু পরে ভুল প্রমাণিত হয়। পরে এই যে ক্যালোরি তথ্য আসে, এটাও ভুল প্রমাণিত হয়। ঠিক আছে, বুঝতে পারছো তো? এটাও ভুল প্রমাণিত হয়। আমি প্রত্যেকটা জিনিস বোঝাবো, হ্যাঁ। এও ভুল প্রমাণিত হয়, এবং এ ভুল হওয়ার পর তারপর যে থিওরি আসে তার নাম হচ্ছে কাইনেটিক থিওরি। কি বললাম বলো? আমার কথা বুঝতে পারছো তো? এবার কাইনেটিক থিওরি ঠিকঠাক আছে, হ্যাঁ। তারপরে দেখো কাইনেটিক থিওরি তো আছে, এবং তারপরে আরও একটা থিওরি অ্যাড হয় এর সাথে, যার নাম হচ্ছে দেখো এই যে থার্মোডাইনামিক। বুঝতে পারলা কথাটা? তারপরে কি বললাম বলো? আমাদের এই যে থার্মোডাইনামিক থিওরি আসে কিন্তু। আমার কথাগুলো বুঝতে পারছো তো? দেখো আমি শর্টে লিখছি, বুঝতে পারছো আশা করি? পেরেছো? বেশ। এবার এনট্রপি থিওরি হচ্ছে এরই মধ্যে পড়ে, এর মধ্যে মানে থার্মোডাইনামিক্স যেটা আছে তার মধ্যে পড়ে। আমার কথাগুলো বুঝতে পারছো? তাহলে প্রথম কথা মানে উত্তরটা কি হবে বলে দাও আগে? তার ফিলোজিস্টন থিওরি। এবার কথা হলো আমরা প্রত্যেকটা জিনিস আমরা জানবো এবার, তাই না? প্রথমে চলো আমরা দেখি এই যে ফিলোজিস্টন যেটা বলছিলাম তোমাদের, ফিলোজিস্টনটা কি জিনিস দেখো তো। কি যে ফিলোজিস্টন হচ্ছে, দেখো এই থিওরি অনুযায়ী দাহ্য পদার্থে কি ফিলোজিস্টন নামে একটা কাল্পনিক পদার্থ থাকে, যা দহনের সময় কি হয় বললাম বলো? বেরিয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? পারলে এই তথ্য পরবর্তীকালে দেখো
কি আছে বলো? ক্যালোরিক থিওরি এই ধারণাকে কি করে? প্রতিস্থাপন করে। আমার কথা বুঝতে পারলা? এরপরে দেখো জুল, মেয়ার প্রমুখ প্রমাণ করেন যে তাপ হলো কি শক্তিরই একটা রূপ। আমার কথা বুঝবা কিন্তু, ভালো কথা। তো এখানে আমি তোমাদের একটা পয়েন্ট যেটা বলছিলাম তোমাদের, যে এই যে ফিলোজিস্টন থিওরির পরে কে এসেছিল বলো? বললাম ক্যালোরি। আচ্ছা, এই দেখো সেই ক্যালোরি, এই যে ক্যালোরি। ক্যালোরির তথ্যটা একটু দেখবে জাস্ট। তাপ এক প্রকার অদৃশ্য, ওজনহীন, প্রবাহিত হতে পারে এমন তরল পদার্থ বলেছে। এটা একটু মার্ক করছে, দেখো কি পদার্থ, যাকে কি বলছে? ক্যালোরিক, মানে ক্যালোরিক থিওরি বলা হচ্ছে। মন দিয়ে শুনবে, এই তথ্য আরও অনেক কিছু বলেছে। দেখো যে এটা প্রথম কথা হচ্ছে, এটা যে আবিষ্কার করেছিল বলতে পারো নাম হচ্ছে ল্যাবোসিয়র, নাম শুনেছো তোমরা। আর কি বলেছে দেখো, গরম বস্তুর মধ্যে ক্যালোরিক বা তাপীয় তরলের পরিমাণ বেশি হবে, ঠান্ডাতে কি হবে? কম হবে। তাপ সর্বদা বেশি ক্যালোরিক যুক্ত থেকে কোন দিকে যাবে? কমের দিকে যাবে। তো অনেক থিওরি আছে, তোমরা এগুলো পড়ে নেবে সব। আমি মেন জায়গায় আসছি, যে ক্যালোরিক থিওরি তো স্যার ঠিকঠাক চলছিল, তাহলে ভুল কেন হলো? আমি ছোট্ট একটা এক্সাম্পল দেবো তোমাদের। আমার দেখো হাতকে আমি কি করলাম বলো তো? আমি ঘর্ষণ করলাম, হ্যাঁ, কি উৎপন্ন হলো? কিন্তু এখানে কি বলেছে গো বলো? বলছে তরল পদার্থ। যে আমার এখানে তরল আছে কিছু, বলো তরল প্রবাহিত হলো কিছু, তাপ তৈরি হলো না? হলো কি হলো না? হয়েছে। তাহলে তাহলে এখানে আমার ঘর্ষণ থেকে তো তাপ তৈরি হয়ে গেল। আমার কথা বুঝতে পারছো? তো জুল এসে পরে কি বললো বলো তো? জুল এসে পরে বললো, দেখো আমি পুরোটা লিখে দিয়েছি তোমাদের, দেখো ঘর্ষণের মাধ্যমে দেখো অনেক পুরো বিস্তারিত লিখে দিয়েছি। আমার কথা বুঝতে পারলে? দেখো কি বলেছে, ঘর্ষণের মাধ্যমে কি হচ্ছে দেখো, অসীম পরিমাণ তাপ উৎপন্ন করা সম্ভব, যার সাথে কোনো তরলের প্রবাহের সম্পর্ক নেই। এর ফলে ক্যালোরিক তত্ত্ব কি হচ্ছে বলো? বাতিল হয়ে যায়, এবং আধুনিক তাপ গতিবিদ্যার আণবিক তথ্য, যেটা কাইনেটিক থিওরি অফ হিট, কিন্তু গৃহীত হয়। যেটা কে দিয়েছিল বলো? জুল। বলো বুঝতে পারলে? হ্যাঁ, এবার জুল কি বলেছিলেন, যে তাপ কিভাবে তৈরি হয় জানো? আমরা যদি কোনো পার্টিকেলের, ঠিক আছে, কাইনেটিক এনার্জি তৈরি করতে পারি, কি তৈরি করতে পারি? গতিশক্তি। যদি গতিশক্তি বানাতে পারি তাহলে কি হবে বলো? আমার কথা বুঝতে পেরেছো? পেরেছো? আচ্ছা, এবার চলে আসি দেখো এর পরের তথ্যে। থার্মোডাইনামিক্স অনেক বড়, এখানে চারটে পার্ট আছে। এটা মনে রাখবো না, একটা লাইক এ কার, গাড়ি, গাড়ির কটা চাকা। তো গাড়িটাকে ভাবো থার্মোডাইনামিক, আর চারটা চাকাকে ভাবো চারটা সূত্র। বুঝতে পারলে? এবার স্যার চারটা সূত্র জানতে হবে, হ্যাঁ একটু জানতে হবে, মন দিয়ে শোনো। আচ্ছা, এবার চারটা সূত্র যেটা আমরা জানবো, তাহলে মেন সূত্র দিয়েছে কার ওপর স্যার? হিট, ওয়ার্ক, এনার্জি এবং তাপমাত্রাকে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। ঠিক আছে, তাপ হলো এক ধরনের শক্তি, বিস্তারিতভাবে আলোচনা করেছে। আমরা মেন চলে আসবো কোথায় বলো তো? মেন চলে আসবো আমাদের সেই চারটা সূত্রে। ঠিক স্যার, চারটা সূত্র বললেন, প্রথমেরটা কি আছে স্যার? দেখো তো, জিরোথ। তারপর এটা কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মন দিয়ে শোনো। আচ্ছা, আমাকে একটা কথা বলো না, এদিকে শুনে দেখবে আগে। তিনের আগে কত হয়? তার আগে জিরো। কি হয় বলো? জিরো। এবার আমরা ফার্স্ট লিখতে গেলে ফার্স্ট কি লিখি? 1ST লিখি না? সেকেন্ড ND লিখি না? লিখি তো। থার্ড RD লিখি না? তো জিরোর মন খারাপ, বলো আমাকে শুধু জিরো লিখবা? হ্যাঁ, শুধু জিরো? তো আমাকে কি দিবা বলো? আমাকে TH দাও। আমার কথা বোঝাতে পারলাম? এর জন্য এর নাম কি বলো তো? জিরোথ। বোঝাতে পারলাম? স্যার জিরোথ কি জিনিস? কঠিন কিচ্ছু জিনিস না, জিরোর পাশে TH লাগানো হয়েছে শুধু। বলো বুঝতে পারলে? এবার কথা হলো স্যার জিরোথ ফর্মুলাটা কি? জিরোথ বলেছে দেখো, দুটি বস্তু যদি তৃতীয় একটি বস্তুর সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে তারা পরস্পরের সঙ্গেও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। চলো স্যার সহজভাবে বলুন, মন দিয়ে শুনবে। ধরো জ্বর হয়ে গেছে, জ্বর, ফিভার। জ্বর হলে কি হবে বলো? বডি গরম থাকবে। তাহলে তুমি নিজেকে একটা বস্তু ভেবে নাও। এবার জ্বর হলে জ্বর মাপার জন্য কি ইউজ করি? থার্মোমিটারকে একটা বস্তু ভেবে নাও। এবার থার্মোমিটারকে আমি ইউজ করলাম টেম্পারেচার মাপার জন্য। তাহলে ভাবো, থার্মোমিটার কিন্তু একটা আলাদা বস্তু, আমি কি ছিলাম বলো? একটা আলাদা বস্তু। থার্মোমিটার যখন ইউজ করলাম, থার্মোমিটারে যে পারদের স্তরটা উঠলো, সেই টেম্পারেচার এবং আমার বডির টেম্পারেচার সেম হবে না বলো? হবে কি হবে না? তাহলে স্যার এবার একটু কানেক্ট করো তো তোমরা, করো। আমার কথাটা বুঝতে পারলে? পারলে কি পারলে না? বা আমি আর একটা এক্সাম্পল বলছি। ধরো একটা টেবিলের মধ্যে, হ্যাঁ একটা টেবিলের মধ্যে, বা একটা টেবিলের মধ্যেই বলছি, ধরো একটা টেবিল, হ্যাঁ এই টেবিলের মধ্যে তুমি একটা কি রেখেছো? একটা প্লেট রেখেছো। কি রেখেছো? প্লেট। এই প্লেটের মধ্যে কি আছে? ধরো কাপের মধ্যে চা আছে, বুঝবা কিন্তু।
এর একটা টেম্পারেচার হবে কিনা বলো, হবে। এই টেম্পারেচার থেকে প্লেটে টেম্পারেচার আসবে তো, এবং টেবিল এখানেও পাবে তো। তো এই টেম্পারেচারগুলো একে অপরের লাস্টে গিয়ে কী হবে বলো, সমান হবে, সাম্যাবস্থায় আসবে। বুঝতে পারছো, কিসে আসবে, সাম্যাবস্থায়। কথাটা বোঝাতে পারলাম, পেরেছি কি পারেনি, ক্লিয়ার? তাহলে জিরোথ ল বোঝা গেল। এরপরে চলে আসো দেখো ফার্স্ট ল, তোমরা শুনেছো অনেকবার। ফার্স্ট ল কি বলেছে দেখো, যেটা আমরা শক্তির সংরক্ষণ সূত্র নামে জানি। স্যার এটা কি বলছে, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না বা হয় না, শুধু কি করা যায়, রূপান্তর করা যায়। স্যার ব্যাপারটা কি, একদম দেখো, শক্তি এমন একটা জিনিস না, আমরা কখনো সেটাকে ডিস্ট্রয় করতে পারি না বা সৃষ্টিও করতে পারছি না। কি করতে পারছি বলো, ট্রান্সফার করতে পারছি। যেমন দেখো না, এই যে আমার হাত, হাত আমি কি করছি বলো, কি হবে বলো তাহলে, হাতের মাসেলগুলোকে তুমি যন্ত্র যদি বলি, যান্ত্রিক শক্তি থেকে কোন শক্তি, আমার কথা বুঝতে পারছো? আমরা ফ্যানের সুইচ দিচ্ছি, ফ্যান ঘুরছে, তাহলে তড়িৎ শক্তি গেল, যন্ত্র ঘুরছে, মানে কি যান্ত্রিক শক্তি। আমার কথা বুঝতে পারছো কি পারছো না? তাহলে যে কোনো শক্তি এক রূপ থেকে অন্য রূপে কি করা যায়, যায় কি যায় না, বলা বুঝতে পারলে? কোনো ডাউট থাকলে বলবে, এখানে নেই তো, একদম ঠিকঠাক। আচ্ছা, এবার চলে আসে দেখো সেকেন্ড ল, কি আছে বলো, সেকেন্ড লতে আছে দেখো, তাপ স্বাভাবিকভাবে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে যায়। বুঝবে কিন্তু, হ্যাঁ স্যার এটাই তো আমরা জানি, তাপ কি করে, গরম থেকে কোন দিকে যায়। এবার কি হয় জানো, দেখো গরম থেকে ঠান্ডার দিকে তো যায়, দেখো তাপ এক প্রকার কি, এনার্জি তো, শক্তি তো, পুরোটা যেতে পারে না জানো, অনেক কি হয়ে যায় বলো তো, অনেক তাপ নষ্ট হয়ে যায়। কথাটা বুঝবা কিন্তু, বুঝতে পারলে একটু, আমি পরে বোঝাচ্ছি তোমাদের। এবার এখান থেকে আমাদের একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে কি বলতো, এনট্রপি। এই শব্দটা পেয়েছিলে তোমরা কোয়েশ্চেনে, এনট্রপির থিওরি পেয়েছিলে কি পেয়েছিলে না, পেয়েছিলে? তাহলে তোমাদের কোয়েশ্চেন আসে যে এনট্রপির থিওরি আমরা থার্মোডায়নামিক্সের কোন সূত্র থেকে জানতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি তোমাদের একটা এক্সাম্পল বলি। বাস্তুতন্ত্র সবাই নাম শুনেছো, শুনেছো তো? বাস্তুতন্ত্রে কি হয়, এক যেমন ধরো একটা উৎপাদক ঘাস, গাছ, ওরা কি করে, সূর্যের শক্তি নাই, শক্তি নিল, শক্তি নিয়ে কি করে বলো, সৌর শক্তি থেকে রাসায়নিক শক্তি, হ্যাঁ কি না বলো? তাহলে বলো শক্তির ট্রান্সফার হলো, হলো। স্যার খাবার তৈরি করলো, করলো। এবার একটা উদ্ভিদের মধ্যে যে শক্তি আছে, পরের খাদকে যারা খাবার, যে এনার্জিটা যাবে, সেটা কি সেম যায়, যায় না কিন্তু। এবং সেখানে 10% ল, লিন্ডেম্যান ল কাজ করে, আমরা 10% যাই। তাহলে এবার বলবা স্যার আর বাকিগুলো কি হয়, লস হয়, খরচ, কোথাও তো লস হয়। তো মনে রাখবা, এই একটা পপুলার কোয়েশ্চেন আছে, বাস্তুতন্ত্রের যে এই যে শক্তির যে ধারাবাহিক প্রসেস, থার্মোডায়নামিক্সের কোন সূত্রের উপর বেস করে হয়, মনে রাখবা ফার্স্ট সেকেন্ড দুটোই হবে। ফার্স্ট আর সেকেন্ড কি হবে, কারণ প্রথমটা হবে না বলো, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যাচ্ছে না, সূর্যের আলোর শক্তি থেকে ওরা রাসায়নিক শক্তি বানালো, রাসায়নিক শক্তি থেকে খাবারটা শৈত্যিক শক্তিরূপে জমা করলো। বুঝতে পারছো তো ব্যাপারগুলো? তাহলে এনার্জির চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না? এবার দেখো লাস্ট কি বলেছে দেখো, থার্ড ল বলেছে অ্যাবসলিউট জিরো। বুঝবা কিন্তু, অ্যাবসলিউট জিরো, যেটা 0 কেলভিন বা কত বলি আমরা, -273.15 ডিগ্রি সেলসিয়াস, এতে কোনো বিশুদ্ধ স্ফটিকের এন্ট্রপি কি হয়, সর্বনিম্ন হয়। স্যার বিশুদ্ধ স্ফটিক মানে কি, স্ফটিক মানে এখানে ভাবতে পারো কোনো একটা সলিড, কি হয় বলো তো, এই টেম্পারেচারে কি হয়ে যায়, একটা সলিড হয়ে যায়, কঠিন হয়ে যায় একটা, আর ওর এন্ট্রপি কি হয়ে যায় বলো তো, সর্বনিম্ন। এবার তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন ঘুরে, স্যার এন্ট্রপি কি জিনিস, যেটা আমরা থার্মোডাইনামিক্সের কত নম্বর সূত্র থেকে জানতে পারি, সেকেন্ড থেকে। একটু জানি তাহলে এন্ট্রপি কি জিনিস। আচ্ছা, এনট্রপি মানে হচ্ছে, মানে বিশৃঙ্খলা, কি বললাম, কি বললাম বলো, বিশৃঙ্খলা, মানে এলোমেলো, এলোমেলো ভাব একটা, কিরকম দেখো, বলছে যে দেখো বিশৃঙ্খলা বা এলোমেলো অবস্থার পরিমাপ নির্দেশ করে। তাহলে একটা কথা যদি তোমাদের বলি, এনট্রপি বেশি, তার মানে এলোমেলো ভাব কি, মানে বিশৃঙ্খলা কি, এনট্রপি কম মানে কি। তাহলে একটা কথা বলো তো আমাকে, এখানে যদি সলিড হিসেবে বরফ, লিকুইড হিসেবে জল, জলীয় আর গ্যাস হিসেবে জলীয় বাষ্পর কথা যদি বলি, তাহলে একটা ছোট্ট একটা কথা বলো তোমরা, সলিড যে আছে তার তার এনট্রপি কি হবে, কেন কম, কারণ ওর মলিকিউলগুলো পাশাপাশি থাকে, তাই না বলো, টাইটভাবে থাকে। আমার কথা বুঝতে পারছো তো, পারলে কি পারলে না? এবার তোমরা বলো তো, সলিডের থেকে লিকুইডের কি হবে বলো, একটু বেশি হবে, লিকুইডের থেকে গ্যাসের কি হবে, সর্বাধিক হবে। তাহলে এনট্রপির দিক দিয়ে যদি বলো, সব থেকে বেশি কার, তারপর কে আছে, তারপর কে আছে, আমার কথা বুঝতে পেরেছো?
এবং এনট্রপিকে যদি তোমাদের একদম সহজভাবে বলি, এনট্রপি কি জিনিস, আমাদের ওপরে হয় কি বলো তো হিট, কি হয় বলো, আর তার নিচে হয় টেম্পারেচার, কি বললাম, তাহলে একটা কথা বলো তো, আমি এনট্রপি মানে কি বললাম, হিট বাই কি বললাম, তাহলে একটা কথা বলো না, হিটের একক কি হয়, হিটের একক কি হয়, আর টেম্পারেচারের কেলভিন, তাহলে আমাকে বলো তো জুল পার কেলভিন তাহলে কার একক, এনট্রপি, তাহলে আরেকটা পয়েন্ট পেয়ে গেলে। চলো একটু দেখে নাও, দেখো এসআই একক স্যার কি, জুল পার কেলভিন, বোঝা গেল, গেল কি গেল না, তুমি এই লেখাটাকে তুমি এইভাবে লিখতে পারো, এখানে জুল লিখলে, কেলভিন লিখলে, -1 লিখলে, আমার কথা কি বোঝা গেল, বুঝতে পেরেছো তো। এবার আরেকটা পয়েন্ট বলি, আরেকটা পয়েন্ট হলো এই যে দেখো এই এনট্রপির ডাইমেনশন আসতে পারে, একটু জেনে নাও। আমি যখন তোমাদের বলে দিলাম, কি বললাম বলো, হিট পার কি আছে, টেম্পারেচার, তাহলে ছোট্ট একটা কথা বলো তো, আমি কার ডাইমেনশন বের করব, এনট্রপির, কার বের করবো বলো, এনট্রপি, ওপরে কে আছে বলো, হিট, আচ্ছা তাপ এক প্রকার শক্তি তো, তাপ এক প্রকার শক্তি তো, তাহলে শক্তির ডাইমেনশন কি, আচ্ছা চলো ভুলে গেছো, কোনো ব্যাপার না, ভুলে গেছো, এবার আমাকে বলো শক্তি আর কার্য এক হয়, তাহলে বলো ওয়ার্কের কত বলো, চলো তাহলে কি হবে বলো, m L² T - 2, একদম ঠিক আছে স্যার। এবার আমরা টেম্পারেচারের জন্য কি লিখব, টেম্পারেচারের জন্য দুটো জিনিস লিখতে পারো, হয় কে নয় থিটা, অপশনে যেটা থাকবে, তো আমরা কে করে লিখছি, কেলভিনের কে, আমার কথা বুঝতে পারছো। দেখো আমরা মেনলি মাত্রা কাকে কাকে নিয়ে বানাই, এম, এল আর টি, স্যার কেউই তো নেই, আমার কথা বুঝতে পারছো, তাহলে এর ডাইমেনশন কি হয়ে যাবে বলো তো, m L2 T - 2 কে মাইনাস, আমার কথা বুঝতে পেরেছো, পেরেছো কি পারোনি, ক্লিয়ার। এবার স্যার এই যে এনট্রপি 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 করছি, এর ধারণা কে দিয়েছিল বলো তো, রুডলফ কে আছে, ক্লাসিয়াস, মনে রাখবা, ইম্পর্টেন্ট নাম। তাহলে তাহলে বলো এনট্রপি বেশি মানে কি বললাম, আর কম মানে, সলিড লিকুইড গ্যাসের মধ্যে সব থেকে কম কার, আর সব থেকে বেশি, আশা করি বুঝে নিয়েছো। আর এনট্রপির ইউনিট কি হবে বলো, আর বলো এনট্রপির কনসেপ্ট আমরা থার্মোডাইনামিক্সের কত নাম্বার ল থেকে জানতে পারি, সেকেন্ড ল থেকে, আশা করি তোমরা বুঝে নিয়েছো। ঠিক, চলে আসি আমরা তারপরের কোয়েশ্চেনে, ঠিক দেখো তো কি বলেছে, পারবে, এটা খুব সহজ কোয়েশ্চেন। নিচের কোনটি দৈর্ঘ্যের বা লেন্থের একক, একদম সোজা, কি হবে বলো, মিটার হবে, অপশন নাম্বার এ। আর এবার অপশন বিতে কি আছে বলো, ভরের একক, তাই না স্যার, এটা ভরের একক, ভরের কি একক বলো, এসআই একক, তাহলে এসআই একক কি আছে বলো, কিলোগ্রামকে কি বলতে পারি, আর সিজিএস বলো গ্রাম। আচ্ছা এবার ভরের যদি আমি মাত্রা বলতে বলি তোমরা কি বলবা, দেখো এম হবে, তাই না, এল 0 হবে, টি কি হবে বলো, 0 হবে, একদম ঠিক বলেছো, বুঝতে পারছো, কেউ বুঝতে না পারলে বলবে কিন্তু, হ্যাঁ ঠিক। এবার ভর মাপা হয় কি দিয়ে, সাধারণ তুলা যন্ত্র দিয়ে। আচ্ছা কেউ যদি তোমরা চাঁদে চলে গেলে ঘুরতে, যেমন পিকনিকে যাব, হ্যাঁ ইচ্ছা হলো, ধরে নাও, ধরতে তো কোনো অসুবিধা নেই, তাই না, ভর চেঞ্জ হয়, ভর চেঞ্জ হয় না, ব্যাস, পৃথিবীর কেন্দ্রে যেখানে যাও না কেন আমরা কি, ভর চেঞ্জ হবে না। চলো এবার চলে আসি, দেখো জুল কার একক, স্যার জুল কার একক, কার্য বলতে পারি আমরা ওয়ার্ক, স্যার আর কে এনার্জি, স্যার আর কে হিট, তাই না, এর সবারই একক কি হবে বলো তো, জুল, বোঝাতে পারলাম। মনে রাখবে প্রত্যেকের ডাইমেনশনও সেম, আমি এক্ষুনি বলে দিলাম ডাইমেনশন তোমাদের, বললাম না, বলো তো একবার কি বললাম, m L2 T-, মনে রাখবে, মনে থাকবে তো, থাকবে কি থাকবে না। এবার চলে আসো, দেখো কি আছে এটা, অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রা, মন দিয়ে শুনবে, তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে ডিনোট করি, কি দিয়ে বলো, আই সমান সমান মনে রাখবে সব সময় Q/T হয়, কি হয়, ঠিক, চার্জ বাই টাইম, যেটাকে তোমরা বললে আধান বাই সময়। আচ্ছা এই যে আধানের একক কি বলতো, কুলম, সময়ের একক সেকেন্ড। আচ্ছা তাহলে কারেন্টের একক কি পেলে বলো তো, আর একটা তোমরা কুলম পার, আরেকবার বলবে,
একেই আমরা আর একটা নামে জানি, সেই হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে একে আমরা কি বলে থাকি বলো? অ্যাম্পিয়ার বলে থাকি। আমার কথাটা বুঝতে পারলে? আমি কেন এগুলো বলি বলো তো, কারণ অ্যাম্পিয়ার ধরো সবাই জানে, মুখস্থ করলেই পেরে যাবা, কিন্তু তুমি এটা এখন জানতে হবে তোমাদের। হ্যাঁ, আমি প্রত্যেককে বলছি, দেখো সায়েন্স মুখস্থ করে হবে না, আর যে মুখস্থ করে পড়ছো সে কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাবে, আটকে যাবেই যাবে। ঠিক আছে, সেই জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস করো, প্রত্যেক দিন কিছু কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করো। আর সায়েন্সের থিওরি পড়ার সাথে সাথে এমসিকিউ অবশ্যই সলভ করতে হবে তোমাদের, প্রত্যেক স্টুডেন্টকে করতেই হবে। কিন্তু করো, খুব বেশি বেশি করো, আশা করি নিজেদের প্রচুর ইমপ্রুভ হবে, দেখবে। চলো, আমি যা যা বললাম এগুলোই লেখা আছে। ওকে, নেক্সট দেখো তো কি আছে বলো তো। দ্য স্পিড লিমিট, হ্যাঁ, অন এ হাইওয়ে হ্যাজ দ্য ডাইমেনশন অফ, বলো। হাইওয়ের গতি, গতি বলেছে তাই না, স্পিড বলেছে, কি বলেছে বলো? স্পিড। আচ্ছা, স্পিড মানে কি জানো তোমরা বলো? ওপরে হয় ডিস্টেন্স তাই না, নিচে কি হয় বলো? কি হয়? টাইম। ঠিক আছে স্যার, অপশনে যদি দেখি আমাদের ডিস্টেন্স, এখানে বলছে লেন্থ ওভার টাইম বলেছে তাই না। স্যার মাসটা কেটে দিন স্যার, টাইম ওপরে হয় না স্যার, শুধু টাইম হবে না স্যার, উত্তর হবে কি অপশন নাম্বার। বুঝতে পেরেছো? তাহলে এখানে লেন্থকে আমরা কি বলছি বলো? এবার তাহলে আমাকে একক বলো তো, ইউনিট কি হবে? ডিস্টেন্সের ইউনিট কি হবে? সময়ের বলো কি, এটা এসআই না সিজিএস? এসআই একক। চলো সিজিএস বলো, সেন্টিমিটার পার পার সেকেন্ড। আমাকে ডাইমেনশন বলবে, ডাইমেনশন বলো। দেখো, ডিস্টেন্সের জন্য কি লিখবে? এল। টাইমের জন্য কি লিখবে? টি। তার মানে হবে কি বলো? এল টি মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো? পেরেছো কি পারোনি? সবাই বুঝে নিয়েছো? তাহলে দেখো আমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা পড়ে নিলাম। নেক্সট চলে আসি। দেখো স্যার তোমরা জানো আশা করি, স্পিড আর ভেলোসিটিটা একটু বলে দিই তোমাদের। ভেলোসিটি কি হবে বলো তো? দেখো ভেলোসিটি মানে হচ্ছে কি বলো তো? ভেলোসিটি মানে ওপরে কি হবে? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই কি হবে বলো? টাইম। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কি বলো তো? আমরা বাংলাতে সরণ বলি, কি বলি? আচ্ছা একটু দেখে নেবে, ধরো এখানে একটা পয়েন্ট আছে এ, হ্যাঁ, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে বি, বোঝো? এদিকে তাকাও, এই যে পথটা, যে পথ দিয়ে যাচ্ছে পুরোটা পথ একদম এখান থেকে দেখতে পাচ্ছ যেটা, এটা কি বলতো? এটা হচ্ছে ডিস্টেন্স। তার মানে তোমরা বাড়ির থেকে যে পথ ধরে এসছো, যতটা পথ এসছো, ঠিক আছে, সেই পথটা কি হবে বলো? আচ্ছা, এবার কথা হলো ডিসপ্লেসমেন্ট কি? মনে রাখবে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইখান থেকে একদম এর সোজা যে দূরত্বটা। স্যার সোজা দূরত্ব মানে মুদ্রা কথা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের মিনিমাম ডিস্টেন্স। আর মিনিমাম ডিস্টেন্স কখন হবে? সোজা গেলে। আর ভেলোসিটির ক্ষেত্রে আমরা এই সোজা লাইনটা, তার মানে ডিসপ্লেসমেন্ট নেই, সরণ নেই। সরণ বাই কি হয় বলো? সময়। একটা কথা মনে রাখবে, স্পিড আর ভেলোসিটির ইউনিট সেম হয়, ডাইমেনশনও কি হয়? কি হয়? সেম হয়। কোনো ডাউট? চলো চলে আসি এবার আমরা, দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো তো কি বলেছে, করো। খুব সোজা কোয়েশ্চেন তাই না? কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সি রেশা একক, একদম সোজা। প্রথম কথা দেখো অপশন এ বলেছে কি? মিলি সেকেন্ড। আচ্ছা বলো তো আমাকে, মিলি সেকেন্ড কার একক হতে পারে? টাইমের। তার সেকেন্ড মানে টাইমের, প্রথম কথা তাই না? উত্তর এটা হবে না। পাস্কেল স্যার জানি আমরা চাপের হয়, কার হয় বলো? এটা এটা চাপের হয়, চাপের। কার হয় বলো? চাপ। তাহলে এটা হবে বলো? চাপ হবে না। চলে আসো জুল। জুল কার একক? আমরা একটু আগেই করলাম, কার হবে? ওয়ার্ক, এনার্জি, আর কি বললাম বলো? হিট। তাহলে একটা কথা বলো তো, জুল হবে? জুল হবে, উত্তর হবে কোনটা? হার্জ। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? মনে রাখবা, ফ্রিকোয়েন্সির এর আগের দিন তোমাদের ক্লাসে বলেছিলাম, ফ্রিকোয়েন্সি সমান সমান কি বলেছিলাম বলো? দেখো ফ্রিকোয়েন্সিকে আমরা আমরা এন দিয়ে যদি ডিনোট করি, এন সমান সমান তোমাদের বলেছিলাম 1/, মনে পড়ছে বলো? পড়েছে?
তাহলে 1/t হলে আমাকে বলে ফেলো ফ্রিকোয়েন্সির ডাইমেনশন কি হবে। এর আগের দিন বলেছিলাম, বলো টি ইনভার্স, বলেছিলাম কি না? তাহলে মনে রাখবে ফ্রিকোয়েন্সির একক কি হার্জ, আরও একটা একক হয়, কি হবে বলো তো? সাইকেলস, মানে একটা পাক করল, মানে একটা পাক মারলো, পূর্ণ দোলন কমপ্লিট হলো, মানে সাইকেলস পার সেকেন্ড, মনে রাখবা কিন্তু। তাহলে আমি দুটো বললাম, এক সাইকেলস পার সেকেন্ড, আর একটা কি বললাম বলো, হার্জ। মনে থাকবে, মনে থাকবে। তোমরা আরেকটা রিলেশন মনে রাখবে, দেখো এই একটা রিলেশন বলেছি আমি, আরেকটা রিলেশন মনে রাখবে, ভি সমান সমান এন ল্যামডা। স্যার এখানে ভি মানে কি? শব্দের বেগ। কার বেগ বলো? শব্দের বেগ, হ্যাঁ। এন মানে কি? কম্পাঙ্ক। ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমার কথা বুঝতে পারলে? পেরেছো? প্রত্যেকটা পয়েন্ট বুঝে নিয়েছো? কারোর কোনো অসুবিধা? আচ্ছা, আমি চাপের একক বললাম একটু আগে অনেকগুলো, কি কি বলো? আমি বার বলেছি, আমি টর বলেছি, আর বলো? একদম। আচ্ছা আচ্ছা, বলো তোমার পাস্কেল যদি না থাকে তোমার কে থাকবে প্রথমে বলো? মেন ফার্স্টে যেটা মনে রাখবা, প্রেশার মানেই হচ্ছে তোমার কি বলো, তার মানেই কি বলো তো, নিউটন পার। এটাকে কিন্তু বেশি মনে রাখবে, একে কিন্তু বেশি জোর দেবে, হ্যাঁ। আমি কথা বুঝাতে পারলাম তো? চলো নেক্সট দেখো তো কি আছে স্যার। স্যার আমরা যা পড়লাম তাই আছে, আমরা যা যা পড়লাম প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছি। দেখো দেখো, এই সেই এই যে সাইকেলস পার সেকেন্ড, পারলে কি না বলো? এগুলো তোমরা পড়ে নেবে নিজেরা। বেশ, চলে আসে দেখো নেক্সট কোয়েশ্চেনটা, দেখো তো কি বলেছে। কি বলেছে দেখো তো। বলেছে যে মৌলিক রাশিগুলো বা বেস কোয়ান্টিটিস একককে কি বলা হয়? ফান্ডামেন্টাল, তাই না? কোথায় আছে বলো তো? অপশনে ফান্ডামেন্টাল অর বেস ইউনিট, মানে মৌলিক একক, অপশন নাম্বার বি বেস হবে না। সি দেখো স্ট্যান্ডার্ড বেসিক ইউনিট হয় না, ডেরাইভ বেসিক ইউনিট তো একদম হবে না। আচ্ছা, কয়টা কোয়েশ্চেন করি তাহলে। ফান্ডামেন্টাল ইউনিট কটা আছে বলো? 7টা। বলো কি কি? আমি ধরে নিই তোমাদের। আচ্ছা, টেম্পারেচার আছে, একক কি হবে? এসআই একক বলবে, কেলভিন হবে। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা আছে, একক বলো। এক্ষুনি বললাম। চলো আর একটা, পদার্থের পরিমাপ আছে, কি হবে বলো? ইউনিট বলো, মোল। কি হবে? মোল। আরেকটা বলো, দীপন প্রাবল্য। ভেরি গুড। তাহলে তোমাদের কি কি বললাম বলো? আমি তোমাদের বললাম ফান্ডামেন্টাল ইউনিট আছে কটা বলো? 7টা। একবার সবগুলো প্রথম থেকে পড়ে নাও। দেখো কি কি আছে, লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, লুমিনিয়াস ইন্টেন্সিটি। লেন্থের একক কী হবে বলো? মাসের বলো, টাইমের বলো, কারেন্টের, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আর লুমিনিয়াস ইন্টেন্সিটি। মনে থাকবে। আর এই ফান্ডামেন্টাল ইউনিটস হেল্প করে কি বলতো অন্য সব ইউনিট বানাতে, যাদের আমরা কি বলি? ডেরাইভ ইউনিট, যেটাকে আমরা লব্ধ একক বলি। ওকে, নেক্সট চলে আসো তো, দেখো তো কি আছে এটা, কি হবে বলো? বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কমপ্লিট সেট অফ বোথ বেস অ্যান্ড ডেরাইভ ইউনিট কল্ড। একসঙ্গে বলেছে। তাহলে প্রথম হচ্ছে দেখো, মেজারমেন্ট সেট তো এখানে হবে না, না মেজারমেন্ট পরিমাপ তো এখানে। ইউনিভার্সাল কনস্ট্যান্ট সিস্টেম একদম নয়, সায়েন্টিফিক মডেল একদম নয়, কী হবে বলো? তাহলে সিস্টেম অফ ইউনিট কয় প্রকারের আছে স্যার? মেনলি সিস্টেম কটা আছে? মেনলি দুটো, কি কি বলো? একদম, ফান্ডামেন্টাল আর একটা ডেরাইভ, মৌলিক আর লব্ধ। বুঝাতে পারলাম? দেখো, আচ্ছা একটা কথা বলি তোমাদের, মন দিয়ে শুনবে। এসআই, এই নামটা শুনেছ? সাব ইন্সপেক্টর না কিন্তু। হ্যাঁ, দেখো এমকেএস যে নামটা তোমরা জানো, এমকেএস, আর একটা কি জানো বলো? সিজিএস, আর একটা কি জানো বলো? এপিএস। মন দিয়ে শুনবে। এই যে এমকেএস নামটাকে, এই নামটা, ঠিক আছে, এই নামটাকে আমরা আরও একটা নাম দিয়েছিলাম। কত সাল? 1960 সাল। মনে রাখবে কিন্তু সালটা। কত বললাম? আচ্ছা, সিজিএস এর ফুল ফর্ম বলতে পারবা? কি হবে? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এমকেএস এর মিটার কিলোগ্রাম সেকেন্ড। এপিএস
আচ্ছা, এখানকার মধ্যে কোন ইউনিট সিস্টেমকে আমরা ব্রিটিশ ইউনিট সিস্টেম বলি? এফপিএস। মনে রাখবে, এই ফুট পাউন্ড এগুলো আমরা ইউজ করি না নর্মালি, ব্রিটিশ। হ্যাঁ, এটা তোমাদের বলেও ছিলাম এর আগে যে কেক কিনতে গেলে দেখবে কেক পাউন্ডে নিই আমরা। আর এটা নিশ্চয়ই জানো, কেক আমাদের ভারতীয় খাবার একদম নয়, তাই না? সেই ইংরেজদের খাবার, ইংরেজরা এসে আমাদের মধ্যে কেক খেতে হবে, জন্মদিনে কেক, মৃত্যুবার্ষিকীতে কেক, ধরো কথার কথা বিবাহ বার্ষিকীতে কেক, চাকরি পেলে কেক, মানে কেক এখন একটা সেলিব্রেশনের একটা মাধ্যম হয়ে গেছে, তাই না? হ্যাঁ কি না বলো? আচ্ছা, চলে আসি এবার। আচ্ছা, পুরোটা বুঝে নিয়েছো, চলো তারপরের কোয়েশ্চেন বলো তো কি হবে। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ এনার্জি? তাই না স্যার, অনেকবার পড়লাম আমরা, একদম কোয়েশ্চেন কমন পড়ে গেছে, তাই না? কি হবে বলো? জুল, জুল, তাই না? এবার একটা কথা বলি তোমাদের, ধরো কোয়েশ্চেন এটাই আছে এনার্জি, জুল অপশনে নেই, কথাটা বুঝবা কিন্তু, এগুলো সবাই আছে অপশনে, আর কি থাকতে পারে বুঝবে কিন্তু। এবার যেহেতু এনার্জি আর ওয়ার্ক সেম, একক সেম তো, একক সেম তো বলো, তাহলে একটা কাজ করি, আমি তোমাদের ওয়ার্ক নিয়েই বলি। ওয়ার্ক কাকে নিয়ে বলছি? ওয়ার্ক। ওয়ার্ক মানে কি জানো তোমরা বলো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আমি তাহলে এফডি লিখলাম। তাহলে একটা কথা বলো না, এফ মানে বল, তো বলের একক কি? তাহলে নিউটন। আর ডিসপ্লেসমেন্টের তাহলে একটা একক কি পেলে বলো? পেলা থাকতে পারে? থাকতে পারে তো। আচ্ছা, তাহলে দেখো আরো একক হয়, আরো একক হয়, ঠিক আছে? আমরা আরো ভাঙতে পারি, একেও ভাঙতে পারি। একে ভাঙলে কি হয় জানো? এম এ। আরে এফ সমান এম এ তোমরা জানো তো। আর এটা কি হবে বলো? ডি। তাহলে এম এর জন্য কি হবে বলো? এম মানে মাস, তো মাসের একক কি হয়? ত্বরণের কি হয় বলো? মিটার পার সেকেন্ড। আর ডি মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে কি? মিটার। তাহলে কি হলো বলো? কেজি মিটার কটা? সেকেন্ডকে উপরে উঠাও, এখান থেকে তুমি ডাইমেনশনটা আমাকে বলে দাও। এম, এল কটা আর টি কটা? দেখো আমাদের বেরিয়ে গেল, আমি বোঝাতে পারলাম। তাহলে এটা কার একক? মানে জুল, এনার্জির একক। তো এনার্জি আর ওয়ার্ক কি হয়? সেম হয়, ব্যাস। এবার ওয়াট কি আছে বলো? ওয়াট। স্যার ওয়াট কার একক? ক্ষমতা। কি হবে বলো? পাওয়ার। দেখো পাওয়ার মানে কি? পাওয়ার মানে মনে রাখবা, ওপরে হয় কার্য, নিচে হয়, ভেরি গুড। তাহলে চলো লিখে নিই, আমি ওপরে লিখলাম ওয়ার্ক, আমি নিচে লিখলাম টাইম। আচ্ছা, তাহলে ইউনিট তোমরা নিজেরা বলো তো, ওয়াট অপশনে নেই, স্যার কি হতে পারে? ওয়ার্কের একক স্যার আমরা একটু আগে জানি একই একক হলে জুল হবে, তাহলে আমি এখানে জুল লিখতে পারি। তাহলে জুল পার কি হবে বলো? আমার কথাটা বুঝতে পেরেছো? তাহলে তাহলে এই ওয়াট না থাকলে কি থাকতে পারে বলো? জুল পার সেকেন্ড। আমার কথাগুলো বুঝতে পারছো তো? বেশ। স্যার কি আছে এখানে? কেলভিন কার একক? টেম্পারেচার, হিট বলবা না কিন্তু, টেম্পারেচার দুটো আলাদা কিন্তু, তাপ না, তাপমাত্রা হবে। তাপমাত্রাকে বাংলায় আমরা আরেকটা নামে জানি, উষ্ণতা। কি নাম? আচ্ছা, কি আছে বলো? নিউটন। হ্যাঁ, নিউটন কার হবে বলো? ফোর্স। দেখো আমি একটু যদি ফোর্সকে বলি, মন দিয়ে শুনবে, ফোর্স। আচ্ছা, ফোর্স মানে কি হবে বলো? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। চলো আমরা ইউনিট বের করব, ঠিক? প্রত্যেকটা ইউনিট বের করব। চলে আসি, প্রথমে বলো এসআই ইউনিট বের করব আমরা। তাহলে বলো কেজি, বলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? এটা কোন একক স্যার? এসআই। এবার বলো সিজিএইচ একক বলো, কি হবে বলো? গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। মনে রাখবে এই যে এককটা আর এই যে এককটা, এদের শর্ট নাম আছে। স্যার কি নাম? দেখো এই যে এককটা দেখছো যেটা, এই একককে আমরা নিউটন নামে জানি। কি নামে জানি বলো? কি নামে? আর এই একককে কি নামে জানি? কি? হ্যাঁ, ডাইনি বলবে না, ডাইনি বলো না কিন্তু, ডাইন বলো, ঠিক আছে? আর এটা কি বললাম বলো? নিউটন। মানে ব্যাপারটা কি হয় দেখো, তোমাদের যদি কখনো কোয়েশ্চেন করা হয় যে বলো বলের একক বলো, কি বলবা? অবশ্যই নিউটন বলবা। ব্যাপারটা বোঝো। দেখো আমাকে নর্মালি, আমাকে দেখো বলে স্যার আপনার নাম কি? আমি নর্মালি বলি স্যার দেবব্রত সরকার। বলে এত বড় নাম? বলে স্যার ছোট, বলে দেবু, দেবু স্যার।
আমার কথা বুঝতে পারছো তো? কারোর নাম ধরো মধুমিতা, মধু, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আচ্ছা দেখো, এবার আমাকে যদি একটা কথা বলো, তোমরা একটা পয়েন্ট বলো, এর এর ডাইমেনশনও বের করবো আমরা। হ্যাঁ, কি করে বের করব? আগে তোমরা তুমি একে ভেঙে নাও না, করো কেজি মিটার সেকেন্ড কি হয় মাইনাস, বলো হ্যাঁ কি না, বলো না। কেজির জন্য কি লিখবে, মিটারের জন্য আর কটা আছে, একটাই, আর টি কটা আছে, কার ডাইমেনশন হলো, ফোর্সের। মনে রাখবা ফোর্স এবং আরেকটা শব্দ আছে ওয়েট, এই ওয়েট মানে অপেক্ষা করা না, ওজন, ওজন, ওয়েট, ইউনিট কি হয় সেম হয়, ডাইমেনশন কি হয় সেম হয়, মনে থাকবে বলো কোনটা? হ্যাঁ, জি জি, দেখো জিও তো অভিকর্ষজ ত্বরণ, এও তো ত্বরণ, ত্বরণের একক তো সেম, আর যেহেতু সেম সেহেতু ইউনিট সেম অ্যান্ড ডাইমেনশন সেম। আশা করি বুঝে নিয়েছো। তাহলে বলো প্রত্যেকটাকে আমরা বুঝতে পেরেছি, কোনো কোনো প্রবলেম থাকলে বলো, নেই? আচ্ছা, চলে যাই আমরা তারপরে। দেখো তো কি বলেছে কোয়েশ্চেনটা। আচ্ছা কোয়েশ্চেন নেই, আমি যা যা বললাম তোমাদের সেটা। চলো তারপর পড়ো, একটা অঙ্ক দিয়েছে দেখো। চলো করো, তোমাদের একটু টাইম দিলাম। করো 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 করো। ততক্ষণ যারা অনলাইনে দেখছো তাদেরকে বলছি তোমরা অঙ্কগুলো শুরু করো, যারা অনলাইনে আছো তোমরা অঙ্কটা করো। হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে তোমাদের ভাবা, চলো শুরু করি তাহলে। দেখো দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, এখানে কি দেওয়া আছে বলো তো, এটা 7 গ্রাম পার কি কিউবিক সেন্টিমিটার। স্যার ঘনত্বের, তার মানে ঘনত্ব দেওয়া আছে তাই না? চলো আমি একটু পাশে লিখে নিচ্ছি, কি লিখে নিচ্ছি স্যার, ডেনসিটি কত দেওয়া আছে বলো, বলো 7 গ্রাম পার কত কিউবিক সেন্টিমিটার। ওকে, আর স্যার কি দেওয়া আছে, বলেছে একটা ধাতু দিয়ে তৈরি একটা ফাঁপা, ফাঁপা গোলকের অভ্যন্তরীণ ব্যাসার্ধ কত। আচ্ছা একটা কথা বলো তো, একটা গোলক আছে, গোলক, গোল্লা, বুঝবে? হ্যাঁ, বলেছে এর ভিতরের বলছে ফাঁপা বলেছে, আবার বলছে ভিতরে কি বলতো, ব্যাস 0, আর বাইরের ব্যাস কত বলতো 3, ব্যাসার্ধ বলেছে, মানে ব্যাসার্ধ বলেছে। দেখো এর ব্যাসার্ধ বলেছে 0, এর কত বলেছে বলো 3। আচ্ছা মেন কথা কি বলতো, আরে 0 না বললেও তো হতো, মানে মুদ্রা কথা ব্যাসার্ধ 3 নিয়ে অঙ্ক করতে হবে। আমার কথা বুঝতে পারলে তো? হ্যাঁ, এরা বোকা বানিয়েছে ফাঁপা বলে, এখানে বোকা বানিয়ে 0 দিয়ে বোকা বানিয়েছে আমাদের, কিচ্ছু না, তুমি ধরেই নাও না এটা 0, তো এখান থেকে এর রেডিয়াস কত হবে বলো 3। এতটুকু বুঝতে পারলা? স্যার কি চেয়েছে স্যার বলো, ভর চেয়েছে, ঠিক আছে। আমরা ডেনসিটির সাথে, ভরের সাথে, ভলিউমের সাথে একটা রিলেশন জানি। স্যার ডেনসিটি মানে কি বলো, ডেনসিটি মানে কি হয় বলো, ওপরে মাস বাই ভলিউম, বলো হ্যাঁ কি না? স্যার চেয়েছে কি, স্যার কি চেয়েছে বলো, ভর চেয়েছে, মানে কি চেয়েছে, এম চেয়েছে না, বোঝো কি চেয়েছে, এম সমান কি হবে বলো, কোনাকুনি গুণ, মানে ডেনসিটি ইন্টু কি হবে বলো ভি। চলো ডেনসিটি কত দেওয়া আছে বলো 7। স্যার ভলিউম বের করে নিই আমরা, বের করি। স্যার গোলকের তো, গোলক তো, গোলক বলেছে তো, গোলকের কি হয় বলো 4/3। দেখো মন দিয়ে শুনবে, দেখো গোলকের আয়তনের সূত্র 4/3 কি হবে, পাই, পায়ের মান কত 22/7, পাই আর কিউব হয়তো, তাহলে আর কিউব, আর কত আছে বলো, একটু আগে বল আঁকলাম না গোলক, এটা কত ছিল 3, তাহলে বলো কত লিখবো 3 কিউব, তো তার মানে আবার আর একবার, তাহলে 3বার লিখে দিলাম, কোনো অসুবিধা বলো? আচ্ছা 3 3 7 7, চলো গুণ করি আমরা, একে গুণ করো আগে, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, তাই না? ওই যে 3 তিরিকে কত আছে 9, তাহলে 8 নং 72-এর 2, 8 নং 72 আর 7 আছে তাই না, কত হবে 79। তাহলে এটা কি হলো বলো তো, গ্রাম। এটা কি হবে বলো, গ্রাম হবে না? অপশন দেখো তো কিসে আছে, কেজি 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 কেজি,
স্যার গ্রামকে কেজি বানানো কঠিন না, সোজা, 1000 দিয়ে ভাগ করা। 1000 দিয়ে ভাগ করা মানে কি বলো, 3 ঘর আগে দশমিক, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের রাইট আনসার। পারলে বুঝতে? দেখে ভয় লাগছে কিন্তু অঙ্কটা অত কঠিন ছিল না, একটু ভেবে দেখো। তবে তোমাকে একটা জিনিস জানতে হবে, গোলকের আয়তনের সূত্র কি বললাম বলো, 4/3 পাই আর কিউব। আমি আরেকবার লিখছি এখানে, দেখে নেবে তোমরা, কি বললাম বলো, 4/3 পাই আর কিউব। দেখো পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর আর কিউব মানে হচ্ছে, দেখো আর এর আর কত দেওয়া আছে, 3, 3 গুণ 3 গুণ 3 করেছি। আশা করি বুঝে নিয়েছো সবাই, ক্লিয়ার তো? চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন, বলো তো কি হবে। দেখো সমদিকীয় মাধ্যমে একটি বিন্দুর উৎস থেকে উৎপন্ন তরঙ্গমুখ এর প্রকৃতি কেমন হবে? ঠিক, প্লেন হবে, সিলিন্ড্রিক্যাল হবে, এলিপ্টিক্যাল হবে, স্পেরিক্যাল হবে। স্পেরিক্যাল হবে, তাই তো? চলো একটু বুঝে নাও, হ্যাঁ ব্যাপারটা কি শোনো। একটা বিন্দু উৎস, ধরো এটা সেই একটা বিন্দু, এই বিন্দু, এখান থেকে এই উৎস থেকে বিভিন্ন কি বলেছে ওয়েভ ফ্রন্ট বেরোচ্ছে, তরঙ্গমুখ চারদিকে বেরোচ্ছে। কোন দিকে বেরোচ্ছে বলো? দেখো সমদিকে, সমদিক মানে কি বলো, সব দিকে, এদিকেও বেরোলো, এদিকেও বেরোলো, এদিকেও বেরোচ্ছে, এদিকেও বেরোচ্ছে, বুঝবে কিন্তু। ঠিক, এক্ষেত্রে তুমি কোন আকার পাবা, তুমি যদি একে জয়েন করো প্রত্যেকটা জায়গায় কেমন পাবে বলো, একটা গোলক পাবে, অপশন ডি স্পেরিক্যাল পাবা। কি পাবা বলো? আমার কথা বুঝতে পেরেছো? পারলে কি পারলে না? ধরো তুমি একটা লাইট জ্বালালে, একটা ক্যান্ডেল জ্বালিয়েছো, মোমবাতি জ্বালিয়েছো, সে আলোটার তরঙ্গটা কোন দিকে ছড়াবে বলো? তাহলে এটা কি পাবে তোমরা? গোল পাবা। বুঝতে বুঝতে পেরেছো আশা করি, বোঝা গেল কি? তাহলে আমি কি পড়ালাম তোমাদের বলো তো এখানে? এই যে দেখো, একটু ছবিটা একটু ভালো মতো দেখবে স্যার, এই সেই একটা পয়েন্ট। দেখো চারদিকে যদি তরঙ্গগুলো এইভাবে করে ছড়ায়, তুমি এখানে কি দেখতে পাচ্ছ বলো, একটা স্পেরিক্যাল স্ট্রাকচার পাচ্ছ, বলো হ্যাঁ কি না? তাহলে সমদিকীয় মাধ্যমের তরঙ্গ সব দিকে কি হবে বলো, সমান বেগে ছড়ায়। তাই পয়েন্ট সোর্স থেকে ওয়েভ ফ্রন্ট হয় স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। কেমন হয় বলো? কথাটা বুঝতে পারলে? হ্যাঁ কি না? বোঝা গেল? যখন দেখো এখানে বাকি অপশনগুলো প্লেন, প্লেন আর কি আছে বলো, সিলিন্ড্রিক্যাল, এলিপ্টিক্যাল, এগুলো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। বুঝতে পারছো? পারলে কি পারলে না? পেরেছো? তাহলে উত্তর কী হবে আমাদের বলা, স্পেরিক্যাল। প্লেন বা প্লেন কোথায় হয় মেনলি যদি বলি, অনেক দূর থেকে ধরো কোনো আলো আসছে, অনেক দূর থেকে, অনেক দূর থেকে, ধরো সূর্য থেকে আলো আসছে, সেইভাবে ভাবো। তা আমাদের যখন পৃথিবীতে আসবে, অনেক দূর থেকে কোনো জিনিস আসলে না, সেটা দেখবা প্লেন বরাবরই আসে। আমার কথাটা বুঝতে পারলে তো? অনেক দূর থেকে বলেছে কিন্তু। স্যার সিলিন্ড্রিক্যাল কোথায় দেখতে পাবো মেনলি? এই যে তুমি একটা টিউব রড ভাবতে পারো, ওর যে আলোগুলো সামনের দিকে যাবে কেমন আকারে যায় বলো, সেখানে তুমি অনেকটা সিলিন্ড্রিক্যাল ভাবতে পারো। আমার কথাটা বুঝতে পারলে কি পারলে না? পেরেছো তো? তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল বলো, সমদিকীয় ভাবে যাবে তাই না একটা বিন্দু থেকে, তাহলে উত্তর কি হবে বলো, কি হবে, স্পেরিক্যাল। বুঝতে পারলা? আর কি আছে বলো, কোনটা, কোনটা বলো? হ্যাঁ দেখো, ওয়াইফাইয়ের তরঙ্গ বলতে এখানে আমাদের লাইট সোর্স হিসেবে আমি বোঝালাম তোমাদের, বলতে পারো। আরেকটা আরেকটা অপশন আছে তো, দেখো এলিপ্টিক্যাল কাদের হয়, কোয়ার্টস দেখেছো, কোয়ার্টস, না না, হ্যাঁ ক্রিস্টাল, একদম একদম ক্রিস্টাল। ওদের মধ্যে যদি তুমি আলো ফেলো, দেখবে ওই আলোটা কেমন ভাবে হয়, একটা ওভাল টাইপের হয় না বলো, হয় কি না? তাহলে ওর ওর ওই এক্সাম্পলটা কি হয় বলো, তাহলে এলিপ্টিক্যালে পড়বে। আমার কথা বুঝতে পারলা তো? বিভিন্ন এক্সাম্পল হয় এগুলো। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের উত্তর কোনটা হবে বলো, স্পেরিক্যাল। নেক্সট চলে আসি, দেখো তো বলো কি হবে এটা। দেখো কোয়েশ্চেনটা দেখো আগে তোমরা, বলো কি হবে। বলেছে একটা টান টান তার, টান টান একদম টান টান তার হলো, সেই তারে তুমি আঘাত করলে বা টোকা দিলে প্রধানত কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? কি হবে? ট্রান্সভার্স হবে, তাই তো? আচ্ছা, চলে আসি আমি তোমাদের এই দুটো ওয়েভ সম্বন্ধে একটু বলা উচিত আমার, আগে তোমাদের বলে দিই। দেখো দুটো ওয়েভ সম্বন্ধে বলবো। এক হচ্ছে এই সেই তোমাদের ট্রান্সভার্স ওয়েভ, দেখো দেখতে পাচ্ছ ট্রান্সভার্স ওয়েভ কেমন হয়, একটু মন দিয়ে শুনবে। দেখো ওয়েভ, ওয়েভ ধরো এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে খুব ভালোভাবে বোঝাতে। দেখো এই যে ছবিটা যদি দেখো তোমরা এখানে, এই দড়িটা দেখতে পাচ্ছ, একটা ওয়েভ তৈরি করেছে তো, করেছে কি করেনি বলো?
এবার এর ওয়েভটা কোন দিক বরাবর আসছে? সামনের দিকে আসছে না? আসছে কোথায়? সামনের দিকে, হ্যাঁ কি না? এবার ব্যাপারটা কি হয় বলো তো, এই তরঙ্গের মাধ্যমের কণাগুলোর কথা যদি বলো, আমি যদি তরঙ্গের যে কোনো একটা কণা ধরি, এখানের একটা কণা ধরি, ও উঠবে কোথায় বলো? কিছুক্ষণ পর আবার কোথায়? মানে আপস ডাউন, হ্যাঁ কি না বলো? তাহলে তরঙ্গ স্যার এইভাবে আসছে, আর ওই পার্টিকেলটা কি হবে? ওপর নিচ বরাবর। আর ওপর নিচ বরাবর মানে কি? একটা একটা কি হবে বলো? পারপেন্ডিকুলার হবে না? এটা লম্ব হবে না বলো? আমার কথা বুঝতে পারছো? নর্মালি যদি আমি কোনো একটা তারকে এইভাবে করে আমি এইভাবে করে ওয়েভ তৈরি করি, তাহলে তারের যে তোমরা যদি পার্টিকেল বলো, ও কি হবে বলো? মানে স্থির থেকে আপ ডাউন হবে কি হবে না? একদম হবে। আর তরঙ্গটা কোন দিক যাবে? তাহলে সোজা কথা বলো, তরঙ্গের দিকের সাথে সেই পার্টিকুলার আপ ডাউনটা এখানে পারপেন্ডিকুলার ভাবে যাবে। তার মানে এখানে কত ডিগ্রি কোণ হয়? আর এই ধরনের তরঙ্গকে আমরা কি বলে থাকি বলো? কি বলে থাকি? ট্রান্সভার্স বলে থাকি। আমার কথাটা বুঝতে পারলা কি? পেরেছো কি পারোনি? তাহলে এখানে কি বলেছো বলো তো? বলেছে টান টান তারে, তাহলে আমরা যদি আঘাত করি তাহলে আমাদের কি হবে? অপশন নাম্বার কোনটা? দেখো, বোঝা গেল? দেখো, ইলেকট্রোম্যাগনেটিক তো তোমরা কি জানো বলো? যার কোনো মাধ্যম লাগে না, যেমন আলো, আলোক তরঙ্গ কি হবে বলো? তাই না? এরকম আরো 7টা আছে, যাদের মাধ্যম প্রয়োজন নেই। আচ্ছা, সারফেস ওয়েভ, নর্মাল সারফেসের মধ্যে যেটা ওয়েভ হয়। আর টরশনাল ওয়েভটা কি বলতো? এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি, ধরো আমি একটা সুতোর মধ্যে কিছু একটা বেঁধে দিয়েছি, বেঁধে আমি ঘুরালাম, ধরো ঘুরিয়ে এমনি করে ধরো ছেড়ে দিলাম, ধরো ছাড়লাম, ওটা পাক খেতে খেতে যাবে না, একটা ওয়েভ তৈরি করবে না বলো? বুঝতে পারলে না? আমি এই পেন আছে তো, এখানে একটা সুতো বাঁধলাম, বেঁধে কি করলাম, ধরো ঘুরিয়ে আমি ধরো ছাড়লাম এরকম করে, ওই একটা ঘুরতে ঘুরতে যাবে তো। বুঝতে পারছো? তাহলে ওই ধরনের ওয়েভকে কি বলবা তুমি বলো তো? এই টরশনাল। আমার কথা বুঝতে পারলে? পেরেছো বলো? আচ্ছা, চলো নেক্সট দেখবে। নেক্সট আমরা ট্রান্সফার যেমন বললাম, আমরা আরেকটা ওয়েভ সম্বন্ধে আমরা জেনে নিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চলো, এবার আমরা দেখব কি বলতো, লঙ্গিটিউডিনাল। হুম, দেখো, লঙ্গিটিউডিনাল ওয়েভের যদি আমরা কথা বলি, এটাই কি হয় বলতো? এতে কি হয়, তরঙ্গের দিক, মন দিয়ে শুনবে কিন্তু, তরঙ্গ যেদিকে যাচ্ছে, বুঝবা কিন্তু, এর পার্টিকেলগুলো সেই দিকেই মুভ করছে। আমি কি বললাম বলো? তরঙ্গ যেদিকে মুভ করছে, বুঝবা কিন্তু, মানে স্পন্দন যেদিকে হয়, কণাগুলোর স্পন্দন যেদিকে হয়, শব্দ তো সেই দিকে যায় বলো? মানে এরা একে অপরের সাথে তাহলে কেমন কেমন ভাবে যাচ্ছে? মনে রাখবে, প্যারালাল বা সমান্তরালে যাচ্ছে। বলো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বুঝতে পারছো কথাটা? আর এই যে প্যারালাল যায় যেটা, সেই ধরনের আমরা ওয়েভকে কি বলি বলো? লঙ্গিটিউডিনাল। আর একটু আগেই বললাম, যদি পারপেন্ডিকুলার যায় সেটা কি হবে বলো? কি হবে? ট্রান্সভার্স। বোঝা গেল এতটুকু? তাতে কোনো অসুবিধা বলো? এবার স্যার, আমাদের সাউন্ডের যদি কথা বলি, সাউন্ড কেমন ধরনের হয় বলো তো? লঙ্গিটিউডিনাল ওয়েভ হয়। বুঝতে পারছো? বোঝা গেল আশা করি? তোমরা পড়ে নিয়েছো এগুলো সব। আচ্ছা, কোয়েশ্চেনটা এবার বলো, দেখো এবার। বাতাসে শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ হবে বলো? কি বলেছে দেখো, বাতাসে কি বলেছে? শব্দ তো, মানে সাউন্ড তো, তাই না? সাউন্ড তো কোন ধরনের তরঙ্গ হবে বলো? ট্রান্সভার্স হবে। আমরা এক্ষুনি পড়লাম হবে না। স্ট্যান্ডিং ওয়েভ, না স্থির তরঙ্গ তো হবে না। লঙ্গিটিউডিনাল একদম হবে। ইলেকট্রোম্যাগনেটিক হবে না। বুঝতে পারছো? তাহলে উত্তর কোনটা হবে? তাই না? লং ড্রাইভ, পেচাল, মনে রাখবে। নেক্সট নেক্সট দেখো তো কি বলেছে, এটা পারতে হবে, বলো। বলো কি হবে? আচ্ছা চলো কোয়েশ্চেনটা পড়ি, যারা অনলাইনে আছো তোমরা বলো কি হবে? কি হবে উত্তরটা বলবে? আচ্ছা দেখো, শোনো, কোয়েশ্চেনটা আমি একবার বলি। দেখো, তরঙ্গের ক্রেস্ট, শীর্ষবিন্দু হলো যেখানে বিচ্যুতি থাকে, কিরকম থাকে দেখো, মন দিয়ে শুনবে। আমরা একটা তরঙ্গ আঁকছি, হ্যাঁ?
তরঙ্গের এটা হচ্ছে কি বলতো, সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে আমরা ওপরে উঠালাম এবং নিচে নামালাম, দেখবে কিন্তু। হ্যাঁ স্যার, যতটা উঁচুতে উঠলো বা যতটা নিচে নামলো একে আমরা বলে থাকি অ্যাম্প্লিটিউড। কি বলে থাকি, কি বলে থাকি বলো? অ্যাম্প্লিটিউড, যাকে আমরা বিস্তার বলি। কি বলি বলো? আচ্ছা, অ্যাম্প্লিটিউডের একক বলো তো, এসআই একক মিটার, কারণ একটা ডিস্টেন্স। সিজিএস একক। বেশ, এবার এবার একটু মন দিয়ে শোনো। এই যে যতটা উঁচুতে ওঠে সেটাকে আমরা বলে থাকি ক্রেস্ট, যতটা নিচে নামে তাকে আমরা বলে থাকি ট্রাফ। আমি যদি তোমাদের আরেকটা আমি ছবি দেখাই, দেখো এই ছবিটা দেখো, দেখবে কিন্তু ভালো মতো বুঝবে। দেখো কি বলেছে স্যার, এটা সাম্যাবস্থা, যতটা উপরে উঠলে এটাকে আমরা কি বলবো? অ্যাম্প্লিটিউড। এবং স্যার উঁচু যে পয়েন্টটা, উঁচু পয়েন্টটা একে আমরা কি বলে থাকি? ক্রেস্ট। স্যার এটা কি? ক্রেস্ট। স্যার এটা কি? ক্রেস্ট। এটা কি স্যার? ট্রপ। এটা কি স্যার? ট্রাপ। বা এটা কি স্যার? ট্রাপ। আমার কথা বুঝতে পারলে? পারলে? তাহলে একদম উঁচুতে যেটা সেটা কি হবে তাহলে বলো? ক্রেস্ট। বোঝা গেল? আচ্ছা, তাহলে ক্রেস্ট হলো কি তরঙ্গের সর্বোচ্চ বিন্দু, তাই না? যেখানে মাধ্যমের কণাগুলো ধনাত্মক বা সর্বাধিক বিচ্যুতি হয়, তাই তো? এটাকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট বলি। আর ক্রেস্ট কি বলো? এটা হাইয়েস্ট পয়েন্ট। আর ট্রাপ কি বলো? লোয়েস্ট পয়েন্ট, সব থেকে নিচে, তাই না বলো? আচ্ছা, একটা কোয়েশ্চেন করছি তোমাদের। হ্যাঁ, অ্যাম্প্লিটিউড বাড়লে আমাদের সাউন্ড বা লাউডনেস কি হয়? বাড়বে। ঠিক আছে, নেক্সট বলো, বলো কি হবে? বলো। ও, এটা এটা জানো না তাই তো? বলছি। দেখো, সিনুসয়েডাল ওয়েভ এর একটি পূর্ণ চক্রের আকৃতি। শোনো, হ্যাঁ, কোথায় বলো? তুমি একটা কাজ করো, ওটার লক আছে ওখানে? নেই? আহ, ঠিক আছে, তুমি বন্ধ করে দাও, চাপিয়ে দিয়ে চলে যাও, তারপর দেখছি ব্যাপারটা। দেখো, মন দিয়ে শুনবে। দেখো, সাইনোসয়েডাল যেটা আছে না, বা সিনুসয়েডাল ওয়েভটা কি জিনিস, তোমরা উত্তর ভুল করে বললেও ঠিকই বলে দিয়েছো। ঠিক আছে, কি হবে বলো তো? এস শেপ। শোনো, তাহলে আগে জানো এই ওয়েভটা দেখতে কেমন হয়। ঠিক, দেখো তো ওয়েভটা দেখো। স্যার এই যে দেখো, এই যে ওয়েভটা দেখতে পাচ্ছ না, বুঝবে? এই যে দেখো, সাইনোসয়েডাল ওয়েভের গ্রাফ যদি দেখো, একটা মসৃণ কেমন হয়? এস এর মতো। ঠিক আছে, দেখো তাহলে একটু একটু যদি তোমরা দেখো এখান থেকে, এই যে দেখো এই বরাবর গেল, এখান থেকে এই থেমে গেল। বা তুমি এখান থেকে যদি ধরো, এইখান থেকে এসে এখানে, এই যে দেখো, এটা কার মতো দেখতে হয়? এসের মতো। আমার কথা বুঝতে পারলে তো? পারলে কি পারলে না? চলো আমরা কোয়েশ্চেনে চলে আসি। এবার কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বলো, পড়ো তো এবার। দেখো, একটি সাইনোসয়েডাল ওয়েভের একটি পূর্ণ চক্র দেখতে কেমন, বুঝতে পারছো? এবার স্যার, ট্রায়াঙ্গুলার ওয়েভ, স্কোয়ার ওয়েভ, রেক্টেঙ্গুলার ওয়েভ, এগুলো কোথায় দেখা যায়? এগুলো বিভিন্ন রকম দেখবে আমাদের কি বলবো, কম্পিউটার সিগন্যাল, বিভিন্ন রকম টেকনোলজিক্যাল যে সিগন্যাল টিগনাল হয়, সেই সব জায়গায় দেখবে এই সব সিগন্যালগুলো দেখতে পাওয়া যায় নর্মালি। বুঝতে পারছো? পারলে বলো। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের উত্তরটা কি হবে বলো? এস শেপ। তাহলে আশা করি এই কোয়েশ্চেন ভুল করবে না কখনো। হ্যাঁ, চলো নেক্সট বলো, তারপর বলো কি হবে। আশা করি পারবে এটা। তারে তরঙ্গ সৃষ্টির জন্য কোন ধরনের গতি দায়ী? তুমি আগে দেখো কোনটা হবে না, তোমার উত্তর জানতে হবে না, কোনটা হবে না বলো। দেখো, অপশন এ। তোমরা কি বলছো যারা অনলাইনে আছো, বলো তো উত্তরটা। দেখো, আগে জেনে নাও অপশনগুলো সম্বন্ধে। হ্যাঁ, প্রথম অপশনটা কি আছে বলো? সরল রৈখিক গতি। কি আছে স্যার? সরল রৈখিক গতি কি জিনিস? সরল রেখা বরাবর যে গতি হবে, একদম ঠিক বলেছো। তাহলে এবার একটা কথা বলো তো, একটা তারকে যদি আমরা তরঙ্গের সৃষ্টি করি, একটা তার, তুমি গিটার ভাবো, গিটার, কোনো বিনা, তুমি এরকম করে দাও একবার, টিং, কাঁপবে কিভাবে? তো সরল রেখা বরাবর যাই। তাহলে কি তাকে বাদ দাও তুমি, এ হবে না স্যার। হলো। এবার আমি আগে সি অপশনে আসছি, দেখো তো।
র্যান্ডম মোশন। র্যান্ডম মোশন কি স্যার? র্যান্ডম মোশন এলোমেলো, ওর তো কোনো দিকই নেই। তুমি নর্মাল ভাবে তুমি গিটার বাজাচ্ছ, তোমার দেখো এরকম আপ ডাউন হবে, কখনো যাবে এদিকে, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এইভাবে আসবে বলো? কখনো র্যান্ডম একদম যাবে না, বলো? আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, নন অ্যাসিলারেটিং কি আছে? ট্রান্সলেশন মোশন। বাপ রে বাপ, কি যেন বলে দিয়েছে দেখো, ত্বরণবিহীন। ত্বরণ চলে আসলো, ত্বরণবিহীন। ত্বরণ মানে তো নর্মালি জানো সময়ের সাথে বেগ বৃদ্ধি, বলছে এখানে ত্বরণবিহীন, ত্বরণ নেই এখানে। এত কিছু না ভেবে এবার অপশন আমার বিতে ভাবো তো কি বলেছিল? পিরিয়ডিক কি আছে? অসিলারি মোশন বা পর্যায়বৃত্ত দোলন গতি। এবার কথাটা হচ্ছে স্যার দোলন গতি কি জিনিস বা পর্যায়বৃত্ত জিনিসটা কি? যে আমরা যখন গিটারে বাজালাম টিং, দেখবা টিং 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 টিং, কালতে থাকবে না বলো? একটা আওয়াজ হবে না? হবে কি হবে না? তাহলে স্যার কোনো একটা ওয়ে বা মোশন যখন পরপর টু অ্যান্ড ফ্রো বরাবর যাচ্ছে, টু অ্যান্ড ফ্রো বরাবর যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, তাহলে সেটাকে আমরা অসিলেটরি বলতে পারি, বলা? এবং পিরিয়ডিক বলতে পারি। দেখো এই অপশনের রেকর্ডিং এটাকে আমি দিতে হবে। আচ্ছা, পিরিয়ডিক মানে কি? মেনলি মানে সময়, নির্দিষ্ট সময়। তবে কি হয় বলো তো, আমরা যখন কোনো গিটার বাজাবো, যখন টিং করলাম, ও তো কয়েকবার সময় মতো নির্দিষ্ট আসলে এক সময় পরে গিয়ে কী হয়ে যাবে? ও কিন্তু থেমে যাবে। কিন্তু অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন আমরা উত্তর কী করতে পারি বলো? বি। আমার কথা বুঝতে পেরেছো তো? পারলে কি পারলে না? পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন। না 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 পারলে বুঝতে হবে, বলতে হবে ভাই। দেখো এটা কি আছে, দেখো এই যে সরল রৈখিক গতি, এই পিরিয়ডিক পর্যায়বৃত্ত দোলন গতি বললাম তো তোমাদের, বলো? তাই না? চলো নেক্সট বলো কি হবে? মাস বাই, আমরা অলরেডি অনেকবার পড়ে নিলাম, তাই না? তাহলে ডেনসিটি মানে কি হবে বলা? মাস বাই ভলিউম। চলো একটু আমরা পড়েই নিই। ইউনিট বলে দাও আমাকে, ইউনিট বলে দাও। এসআই ইউনিট বলো। মাসের জন্য কি লিখবো? কেজি। আর ভলিউমের জন্য কি বলো? সিজিএস বলো। গ্রাম পার। চলো ডাইমেনশন বলবে। স্যার কেজির জন্য কি লিখবো বলো? আর লেন্থ এখানে এল কটা, মানে হবে কি এম এল মাইনাস 3, ব্যাস। আশা করি বোঝা গেল, তাই না? আচ্ছা বলো, বলো তো উত্তর কি হবে এটা? দেখো এখানে কোয়েশ্চেনটা একটু আলাদা রকম কোয়েশ্চেন আছে, বলো? মানে তোমাকে ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে নলেজ থাকলে তুমি পারবে, তাই না? তাই তো? কি বলছো? সুশির হবে শীষ দিয়ে, ফু দিয়ে। আচ্ছা ভালো বলেছো। তারপর তোমরা এই আগেই বলে রেখেছো। আচ্ছা দেখো অপশনগুলো যদি দেখি, প্রথমে এটা কি আছে বলো? সুশির। তারপর এটা কি আছে বলো? তারপর এটা কি আছে? ঘন। আর তারপর এটা তত। বাকি যারা অনলাইনে আছো কি বলছো? সবাই এ। তাহলে এর ডিমান্ড বেড়ে গেছে, তাই না? দেখো উত্তর অপশন আমার এই হবে, ঠিক আছে? এবার কথা হলো একটু জেনে নাও, হ্যাঁ একটু জেনে নাও জিনিসটা কি। চলো যেহেতু কোয়েশ্চেন চলে এসছে, আসতে পারে। দেখো আমি পুরো লিস্ট দিয়ে দিয়েছি তোমাদের, যাতে কোনো রকম ডাউট না থাকে। প্রথমেরটা দেখো কি আছে? সুশির যেটা, দেখো এদেরকে আমরা এরোফোনস বলে থাকি। এরো মানে স্যার এয়ার, হাওয়া দিয়ে, যেগুলো আমরা হাওয়া দিয়ে বাজাই। স্যার কি বাজাই? বলে যে বাঁশি, সানাই, বুঝতে পারছো তো কি দিয়ে বাজানো হয়? ফু দিয়ে, হাওয়া দিয়ে, ফু। ঠিক আছে? আচ্ছা চলে আসো পরেরটা কি আছে দেখো। কি আছে দেখো, এটা মেমব্রেনো। মেমব্রেনো মানে কোনো একটা চামড়া, মেমব্রেন, বুঝতে পারছো তো? স্যার তবলা, স্যার ঢাক, স্যার ঢোল, থাক, বুঝতে পারছো তো? যেখানে মেমব্রেন আছে। আমার কথা বুঝতে পারলে? পেরেছো? আচ্ছা নেক্সট চলে আসো, দেখো কি বলেছো বলো? ঘানা। এটা কি দেখো? কি আছে? ইডিওফোনস আছে, তাই না? কি আছে স্যার? এটা মঞ্জিরা, ঘন্টা, মানে শক্ত ধাতু বা কাঠে আঘাত করে। ঘন্টা বলো না, ঘন্টা আঘাত করে না, ঢং 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 ঢং। হ্যাঁ মঞ্জিরা, বুঝতে পারছো? ভেবে নাও একটা যন্ত্র। কি হলো? হ্যাঁ
বুঝতে পারছো? হ্যাঁ, কি হবে বলো? মানে মেন কথা হলো আঘাত করে শব্দ বানাতে হবে, আঘাত করে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা দেখো আরেকটা কি আছে, তত। কি আছে বলো? ততবাদ্য। কি আছে এটা দেখো? কর্ডোফোনস। কি এটা? তারের কম্পনের মাধ্যমে। কি হবে তাহলে? সেতার, বীণা। বুঝতে পারলা? সেতার আর কি বললাম? আচ্ছা একবার একটু দেখে নাও না পুরোটা, একবার দেখে নাও, একবার পড়ে নাও। তো যেটাই ফু দিয়ে আমরা তৈরি করি সেটাকে কি বলা হয়? দেখো এই দেখো সুশির, তাই না? বাঁশি, সায়নাই, ক্ল্যারিনেট, স্যাক্সোফোন। হ্যাঁ, কোনটা বলো? ড্রাম তুমি বাজাচ্ছ, চামড়া আছে, চামড়া থাকলে কোনটা হবে বলে? এই যে দুই নম্বরটা। চামড়া মানেই দুই নম্বরটা। আর শক্ত জিনিস আঘাত করে, শক্ত, দুটাই শক্ত, সেটা কি হবে বলো? তারপরেরটা ঘনা হলো। আর দেখো লাস্টেরটা কি আছে বলো? তার, তারওয়ালা। গিটার, সেতার, বীণা। হলো। আর স্যার একদম উপরেরটা স্যার ফু দিয়ে, ফু দিয়ে, ফু দিয়ে। আশা করি বুঝতে পারলে। সুশীর, এটা একটা দারুণ কোয়েশ্চেন জানলে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলো কি হবে? বলবো, একটু পড়ো আগে কোয়েশ্চেনটা। স্যার এটাই জানি না, তাই না? প্রথমের কোয়েশ্চেনটাই জানি না। চলো, দারুণ একটা কোয়েশ্চেন আছে। কি আছে দেখো? মাইসনার এফেক্ট কি হয়? মন দিয়ে শোনো, কোনো একটা পরিবাহী, হ্যাঁ শোনো একটু, কোনো একটা পরিবাহী, ওই পরিবাহীর তাপমাত্রা যদি আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে নিচে আনতে পারি, বুঝবে কিন্তু। আচ্ছা, যারা অনলাইনে উত্তর দিচ্ছ, অপশন ডি, অপশন ডি। ওকে, ঠিক আছে। দেখো কি বললাম বলো তো? কোনো পরিবাহীর টেম্পারেচার, দেখো নর্মাল টেম্পারেচার হয়, আর একটা কি বললাম? ক্রিটিক্যাল টেম্পারেচার। এবার ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে তুমি যদি নিচে নিয়ে চলে আসো, আমার কথাটা বোঝো আমি কি বললাম বলো তো? কোনো পরিবাহী, শোনো এদিকে, শোনো শোনো এদিকে দেখো, ধরো কোনো একটা পরিবাহী আছে, এটা হলো। এখানে আমি আরেকটা পরিবাহী নিলাম, এই পরিবাহীর এর টেম্পারেচার একটু বেশি আছে। কার থেকে বেশি? ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে বেশি। বোঝো? বুঝতে পারলে? এবার এর মধ্যে যদি আমি কোনো ম্যাগনেটিক ফিল্ড পাঠাই, কি পাঠাই বলো? ম্যাগনেটিক ফিল্ড আরাম মতের মধ্যে দিয়ে কী হবে বলো তো? চলে যাবে, পাস হবে। আমার কথা বুঝতে পারলে বলো? পারলে। এবার এর টেম্পারেচার যদি, মানে এই ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি হয়ে যায় কার থেকে? নর্মাল টেম্পারেচার থেকে। মুদ্রা কথা হচ্ছে কি বলতো? টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আছে, নিচে আছে। সেই সময় এই পরিবাহীটা কি হয় জানো? এ তখন প্রথম কথা সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? আর যখন সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে তখন এই ম্যাগনেটিক ফিল্ড কি করে বলতো? ও রিপিল করে, মানে ওর ভিতর দিয়ে কি হয় না বলতো? যেতে পারে না, মানে আস্তে হালকা কি করে বলতো? বিকর্ষণ করে। কি করে বললাম? কি করে বললাম? কি করে? বিকর্ষণ। আর এই বিকর্ষণ করে এটা অনেকটা, যদি আমি ম্যাগনেটিজমের দিক দিয়ে বলি, ডায়াম্যাগনেটিকের মতো কাজ করে। কার মতো বলো? স্যার শব্দটা এখানে দেখো তো, একটু দেখো, এখানে প্যারা আছে, ফেরো আছে, আমি একটা নতুন নাম বললাম, ডায়াম্যাগনেটিক। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা একটু বলে দিই তোমাদের অপশন সম্বন্ধে, তারপর দেখবে উত্তরগুলো বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমটা দেখো কি বলেছে, এটা ইনসুলেটিং। ইনসুলেটিং, ইনসুলেটিং মানে কি স্যার? মানে যার মধ্যে দিয়ে কারেন্ট যেতেই পারে না। হ্যাঁ কি না বলো? বুঝতে পারছো তো? মানে অন্তরক। স্যার এরা কি স্যার? এদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, প্রথম কথা। ঠিক আছে, একে তো কাটো আগে। স্যার প্যারাম্যাগনেটিক কারা? এরা হালকা, মানে অল্প অল্প চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়। কি বললাম বলো? অল্প অল্প চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়। কারা? প্যারা, যারা প্যারাম্যাগনেটিক্স। বুঝতে পারলে তো? পারলে কি পারলে না? একটা শব্দ বলি, তোমরা অলিম্পিক নাম শুনেছো? প্যারা অলিম্পিক। তাহলে অলিম্পিক ওরা খেলে, আর প্যারা অলিম্পিক কারা খেলে মেনলি বলো? তাহলে তাহলে ওরাও খেলছে কি না বলো? তাহলে ওরা বেশি খেলছে, এরা ধরো মোটামুটি খেলছে তো। তাহলে এইভাবে ভাবো, চুম্বক দ্বারা সব থেকে বেশি আকৃষ্ট হয় কি বলো তো? এই যে ফেরো। এরা ভালো আকৃষ্ট হয়, লোহা, কোবাল্ট, নিকেল, এরা হচ্ছে ফেরোর মধ্যে পড়ছে।
বুঝতে পারছো? তাহলে স্যার প্যারা কারা? যারা অল্প অল্প আকৃষ্ট হয়। আর আমি কি বললাম একটা নাম, ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কি বলতো? আকর্ষণ তো হয় না, হালকা রিপেল করে, বিকর্ষণ করে। বুঝতে পারছো? পারলে কি পারলে না? তাহলে স্যার আপনি কি বোঝাতে চাইছেন? এই যে মাইসেনার প্রভাবটা, এফেক্টটা কি জিনিস? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড পাঠাবো নর্মাল টেম্পারেচারে চলে যাবে, কিন্তু যদি সে কি হয় বলতো ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে নিচে টেম্পারেচার চলে আসে, তখন এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড কি বলতো যেতে পারে না। কি করে বলতো? বিকর্ষণ করে। কেন স্যার? কারণ ও একটা সুপার কন্ডাক্টরে তৈরি হয়ে গেছে, অপশন নাম্বার ডি। আমার কথা বুঝতে পারছো কি বললাম বলতো? তাহলে বোঝা গেল? চলো একটু আমরা জানি আর একটু বুঝি। চলো তোমরা ছবিটা যদি একটু দেখো, আমি একটু আগে যে ছবিটা তোমাদের দেখালাম, এটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, ঠিক আছে, দেখো ম্যাগনেটিক ফিল্ডগুলো কি হচ্ছে, দেখের ভিতর দিয়ে যাচ্ছে না স্যার, কি করছে বলো? রিপিল করছে। কখন? যখন সুপার কন্ডাক্টর হয়ে যাচ্ছে, যখন ওর ক্রিটিক্যাল টেম্পারেচার কি আছে বলো? বেশি আছে। আমার কথা বুঝতে পারলে? পেরেছো কি পারোনি? চলো আমরা আরও কয়েকটা অ্যাডিশনাল পয়েন্ট জানবো। দেখো তো, অনেকগুলো পয়েন্ট জানবো। প্রথমটা কি বলেছে? এই মেসনার এফেক্ট একটা কি এমন একটি ঘটনা যেখানে কোনো পদার্থ ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে নিচে ঠান্ডা হয়ে কি তৈরি হয় বলো? সুপার কন্ডাক্টরে পরিণত হলে তার অভ্যন্তর থেকে সমস্ত চুম্বক ক্ষেত্র কি হয় বলো? বের করে দেয়। আমার কথা বুঝতে পেরেছো? দেখো পরীক্ষায় অনেকবার এসছে কোয়েশ্চেনটা, যে এই 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 তোমার হচ্ছে মাইসনার এফেক্টে তোমার চুম্বক ক্ষেত্রগুলো কি হয় বলো? ভিতর দিয়ে যাবে না বাইরে দিয়ে? অ্যাট্রাক্ট করবে না রিপিল করবে? কোন ম্যাগনেটের মতো কাজ করে? বুঝতে পারছো? পারছো কি পারছো না? আচ্ছা দেখো তো তারপরে কি বলেছে, এই ঘটনায় কি সুপার কন্ডাক্টিভিটি এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তাহলে এই লাইনটা আমরা বলতেই পারি মাইসনার এফেক্ট কি হবে? সুপার কন্ডাক্টিভিটির পরিচয়। বলো হ্যাঁ কি না? বুঝতে পারছো? আচ্ছা সুপার কন্ডাক্টর বলছি, সুপার কন্ডাক্টর। আচ্ছা কন্ডাক্টর মানে কি বলো আগে? যারা তড়িৎ পরিবহন করতে পারে। সুপার কি হবে তাহলে? হলো স্যার যারা কন্ডাক্টর তাদের মধ্যে রেজিস্ট্যান্স আছে না, রোধ আছে না? স্যার অবশ্যই আছে, রোধ আছে, বাধা আছে, রেজিস্ট্যান্স আছে। আর যারা সুপার তাদের মধ্যে নেই, এর জন্যই তো সুপার। বুঝতে পারলে না? পেরেছো কি পারোনি? তাহলে কেন সুপার বলো? কারণ এদের মধ্যে জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আছে। আর কি দেখা যায় বললাম বলো? এই যে মেসনার এফেক্ট দেখা যায়। পাল্লা বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে একটা কোয়েশ্চেন করি এবার। করবো? করবো কি তোমাদের দেখাবো। চলো দেখো, সেম কোয়েশ্চেন এসছে, আমি যা বললাম তোমাদের আশা করি পারবে এবার। বলো যারা অনলাইনে আছো, পড়ো, আমি যা যা বললাম দেখো তার ওপরে এসছে কিন্তু কোয়েশ্চেনটা, পারা উচিত তোমাদের। বলো। যারা অনলাইনে আছো উত্তর করো। চলো, দুজন বি বলছে, আরেকজন বি বললো, তোমরা কি বলছো? একটু আগেই তো পড়ালাম, তাই না? চলো পড়ি কোয়েশ্চেনটা কি বলেছে। কোনো পদার্থ সুপার কন্ডাক্টর হলে এবং এই মেসনার এফেক্ট প্রদর্শন করলে চুম্বক ক্ষেত্র কি হয়? এটা ছাড়াই বলো না, চুম্বক ক্ষেত্র কি হবে স্যার? বাইরে দিয়ে যাবে, ভিতরে যেতে পারে না, রিপিল করছে স্যার। বলো হ্যাঁ কি না? এবার চলো অপশনগুলো আমরা পড়ি। কি বলেছে? ম্যাগনেটিক ফিল্ডস আর ইনক্রিজ ইন স্ট্রেংথ উইদিন দ্য ম্যাটেরিয়াল। স্যার উইদিন ম্যাটেরিয়ালস তো একদম হবে না, কাটা। বলো পাল্লা বুঝতে। 2 নাম্বার, ম্যাগনেটিক ফিল্ডস আর কমপ্লিটলি এক্সপেলড ফ্রম দ্য এন্টেরিয়র অফ দ্য ম্যাটেরিয়ালস। কি বলছে বলো? বুঝতে পারছো? কি বলছে? এক্সপেল করছে না, মানে চুম্বক ক্ষেত্র সম্পূর্ণভাবে পদার্থের অভ্যন্তরীণ থেকে কি আছে? বের করে দিচ্ছে। স্যার ঠিক লাগছে তো? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডস আর অ্যাবজর্ব না স্যার, অ্যাবজর্ব তো হবে না। ম্যাগনেটিক ফিল্ডস পেনিট্রেট দ্য ম্যাটেরিয়ালস ফ্রিলি, পেনিট্রেট ভেদ ভেদ করে চলে যাচ্ছে? স্যার একদম না। তাহলে উত্তর হবে কোনটা বলো তো? অপশন বি হবে রাইট আনসার, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো এবার আমরা আরো কয়েকটা পয়েন্ট জানি, দেখো এখান থেকে। ঠিক আছে, কি আছে বলো তো? প্রচুর পয়েন্ট আছে, প্রচুর পরীক্ষায় আসার মতো। দেখো প্রথম পয়েন্ট, এই যে মেসনার এফেক্ট পড়লে এটা কি বলো তো? সুপার কন্ডাক্টর, তার ভেতর থেকে ম্যাগনেটিক ফিল্ড কি সম্পূর্ণরূপে কি করে?
বের করে, প্রথম পয়েন্ট। দ্বিতীয়, এর ফলে সুপার কন্ডাক্টরের ভিতরে চুম্বক ক্ষেত্রের মান কত হবে বলো? শূন্য হবে। তোমরা আর একটা পয়েন্ট পেলে। চলে আসে দেখো, এবার দেখো এই কারণে সুপার কন্ডাক্টরের উপর কি বলেছে দেখো, ম্যাগনেটিক কি লেভিটেশন বা ম্যাগলেভ ট্রেন সম্ভব হয়। স্যার ম্যাগলেভ ট্রেন কি জিনিস স্যার? মন দিয়ে শুনবা, এই ম্যাগলেভ ট্রেন মেনলি জাপান বলো, চায়না বলো, এরা কিন্তু এই যে ম্যাগলেভ ট্রেন যেটা কোন কোন প্রসেসে চলে বলো তো? অনেকটা এই যে আমরা যে মেইসনার এফেক্ট করলাম না, এই প্রসেসে কি হয় জানো ব্যাপারটা? ওদের যে ট্রেন চলে যে ট্র্যাকের সাথে চাকাটা আটকানো থাকে না, ওপর দিয়ে চলে, মানে রিপিল করে বললাম না, একটু ভেসে ভেসে চলে, যার জন্য স্পিড বেশি। বুঝতে পারছো? দেখো তোমরা এখানে যদি একটু লেখাটা দেখো কি বলছে দেখো, জাপানের ক্ষেত্রে বিশ্বের দ্রুততম ট্রেন, এই যে দেখো ম্যাগলেভ, কত স্পিড, কত 603 কিলোমিটার/আওয়ার। একবার ভাবো তো, বুঝতে পারছো? দেখো চায়না বানিয়েছে, চায়না দেখো, চায়নার একটু বেগটা কম, প্রায় 420-30 ধরো কিলোমিটার/আওয়ার। কি হয় বলো তো? ট্র্যাকের ওপর দিয়ে ভেসে ভেসে মনে হচ্ছে যাচ্ছে। বুঝতে পারলে? এবার স্যার ট্র্যাকে দিয়ে গেলে কি হতো? ঘষা খেতো, মানে ঘর্ষণ বাড়তো, ফ্রিকশন বাড়লে কি হতো? স্লো হয়ে যেত। বুঝতে পারলে কি পারলে না? না ওই দেখো এই ওই ওই টেকনোলজি ওইভাবে বানানো আছে, এই জন্য ট্রেনগুলো দেখো, যে কোনো সুপারফাস্ট ট্রেন দেখবে বেশি বড় হয় না, ছোট ছোট হয়। বুঝতে পারছো? সব সময় ছোট ছোট হবে, স্পিডে যেতে হয় না ওকে, প্রচুর স্পিডে যেতে হয়। আচ্ছা চলো, আর কয়েকটা পয়েন্ট দেখে নাও। নোবেল প্রাইজ পেয়েছিল কবে? 1900 কত সাল? কে পেয়েছিল পড়া? কেন পেয়েছিল? সুপার কন্ডাক্টিভিটি আবিষ্কারের জন্য। পয়েন্টটা মনে রেখো। নেক্সট চলে আসো দেখো, মেইসনার এফেক্ট দেখো আবিষ্কার করেছিল, কি আবিষ্কার করেছিল বলো? কে আবিষ্কার করেছিল দেখো? বুঝতেই পারছো কত সাল স্যার? 1900। এবার নেক্সট চলে আসে দেখো, এই যে ম্যাগলেভ ট্রেন, সুপার কন্ডাক্টর আর মেজনার এফেক্টের বাস্তব প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আর আমি দুটো বললামই উদাহরণ, তাই না? হ্যাঁ কি না? দেখো এবার কয়েকটা কথা বলার আছে তোমাদের সাথে, যারা অনলাইনে আছে এবং তোমাদের সাথে, সবার সাথে। আমাদের ফিজিক্সে 2025 সালে যেসব কোয়েশ্চেন এসেছিল আমরা আমরা করে নিলাম, বাকি থাকছে কেমিস্ট্রি এবং বায়োলজি। 25-এর বলছি, কিন্তু 26-এর এনটিপিসি হয়ে গেছে জানো তোমরা, সেটা কিন্তু পুরোটা বাকি আছে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করব। আগে বলো, কোয়েশ্চেন সলভ করলে তোমাদের উপকার হচ্ছে কি হচ্ছে না? তোমরা জানছো অনেক কিছু। একটা কথা বলো তো, আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেন দেখাই, ঠিক আছে? কয়েকটা কোয়েশ্চেন দেখাই, তোমরা একটু বুঝবে। দেখো, আমরা যখন শুধু থিওরি পড়ি, শুধু থিওরি, দেখো এই কোয়েশ্চেনটা যেমন একটু সহজ ছিল, বলো হ্যাঁ কি না? এটা সোজা ছিল। চলো তারপরেরটা দেখো তো, এই যে এই কোয়েশ্চেনটা একটু ভালো জানলে না বলো? এই কোয়েশ্চেনটা স্যার ট্রিপল পয়েন্ট জানলাম আমরা। আমার কথা বুঝতে পারছো তো? কেন করা প্রয়োজন ক্লাস, আমি সেই জন্য বলছি তোমাদের। চলো আরেকটা জিনিস দেখাচ্ছি। এই কোয়েশ্চেন ছিল, তারপর দেখো স্যার এই কোয়েশ্চেনটা প্রয়োজন ছিল। দেখো আমরা থার্মোডাইনামিক্স সম্বন্ধে আমরা পুরোটা জানলাম, এখানে এন্ট্রপি জানলাম স্যার, কোনটা কোন থিওরি আগে এসেছিল আমরা জানলাম, এই যে ফিলোজিস্টন। তারপর স্যার ক্যালোরি জানলাম কি জানলাম না? তারপর এসে স্যার কাইনেটিক, তারপর এই যে আমরা তার থার্মোডাইনামিক পড়লাম। আমি বললাম দেখো একটা গাড়ি থার্মোডাইনামিক বলে, চারটা চাকাকে তুমি চারটে ল বলো, জিরোথ ল পড়লে তোমরা, পড়লে কি পড়লে না? তাহলে বলো এগুলো, এই জিনিসগুলো তোমরা জানবে, খাতায় নোট ডাউন করবে, পড়বে বারবার, তাহলেই তো তোমাদের ইমপ্রুভ হবে, তাই না? আচ্ছা দেখো এগুলো আমরা জানলাম। এন্ট্রপি পড়লে তোমরা। আচ্ছা, এই কোয়েশ্চেন এটা সোজা ছিল, তাই না? এটা সোজা ছিল, এটা সোজা ছিল স্যার, এটাও সোজা ছিল, তাই তো স্যার? এটাও সোজা ছিল। এটাও সহজ ছিল, তাই না? আচ্ছা দাঁড়াও, দেখো এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল বলতে পারো। ভালো ছিল না কোয়েশ্চেনটা? যে নর্মাল, দেখো তুমি এরো ফর্মুলা জানো, এরো ফর্মুলা জানো, তুমি যদি ইউজ না করতে পারো তাহলে পারবে না, তাই না? আর যদি তোমাদের বলি এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা ভালো ছিল। আচ্ছা আমরা যদি আর কোয়েশ্চেন বলি, দেখো এই কোয়েশ্চেনগুলো তোমরা অলরেডি জানো কম বেশি, তাই তো? দেখো এই কোয়েশ্চেনগুলো জানো অলরেডি, এগুলো সহজ ছিল। এই যে কোয়েশ্চেনটা দেখো, তুমি এটা জানলে একটা কোয়েশ্চেন, তাই না? হ্যাঁ তুমি তার আগে একটা জানলে, এই যে দেখো এই যে এই কোয়েশ্চেনটা,
এতে তোমাদের আরেকটা উপকার কি হলো জানো, স্ট্যাটিক জিকে সম্বন্ধে তোমাদের যে স্ট্যাটিক জিকেতে একটা পার্ট আছে দেখবে, ইনস্ট্রুমেন্ট, তাহলে সেখানে তুমি এই পয়েন্টটাকে অ্যাড করে নিতে পারবে। দেখো এটা সায়েন্স হিসেবে দিয়ে দিয়েছে, বুঝতেই পারছো, তাই না? দেখো পড়া, দেখো তোমরা তো পড়ছো সবাই, নিজের 100% দিচ্ছ, কিন্তু মাঝে মাঝে কি হয় বলো তো, প্রসেসে ভুল হয়। প্রসেস কি বলো তো, এগুলোকেও তোমরা অ্যাড করছো না ধরো, কিন্তু এগুলো পরীক্ষায় আসছে, এটাই ভুল। তোমরা করছো না, কেউ তো করছে, ব্যাপারটা বুঝতে পারছো তো ভাই? একদম। তো এই জায়গাগুলোকে ক্লিয়ার করো, যাতে দেখো প্রথমবারে পারো নি, দ্বিতীয়বার এসে পারছো না, দুটোর মধ্যে ভুল আছে কিন্তু। আচ্ছা, তাহলে এটা করালাম, আর কি করালাম দেখো, এই যে এই পয়েন্টটা মাথায় রাখবে, তাই না? দেখো এখান থেকে কত কিছু জানলে তোমরা, এই 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 কোয়েশ্চেন জানলে, দেখে দেখে তোমরা এই কোয়েশ্চেনটা পারলা, দেখো, হ্যাঁ কি না বলো? তো ওভারঅল তোমাদের একটা কথাই বলবো, খুব ভালো করে পড়ো, খুব খুব বেশি বেশি কোয়েশ্চেন সলভ করো, খুব বেশি বেশি। স্যাররা করাছে তার পাশাপাশিও করো না, প্রচুর কোয়েশ্চেন সলভ করো, যত কোয়েশ্চেন সলভ করবে তত তোমার বেনিফিটস। ব্যাপারটা হচ্ছে এরকম, কি বলো তো, তুমি খেলতে জানো কিন্তু ব্যাট নিয়ে কোনোদিন দাঁড়াওনি, বলছিলাম দারুণ খেলতে পারি, দারুণ পারি, চল খেলি, খেলবি চল, না না আমি ভালো পারি, আমি খেলবো না। কথা বুঝতে পারছো তো? কোয়েশ্চেন নিয়ে খেলতে হবে কিন্তু, নয় কিন্তু বিপদে পড়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো সবাই, বাকি যারা অনলাইনে আছো অফলাইনে আছো জানাবে অবশ্যই, ঠিক আছে? সবাই তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে না লাগছে, আমাদের এই পরপর পরপর সিরিজটা চললে কেমন হবে, ঠিক আছে? অবশ্যই সবাই জানাবে কিন্তু, ইভেন তোমরাও জানাবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই জানাবে। তো ঠিক আছে আজকে, ওকে, এটুকুই থাকছে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক অবশ্যই করবে, কমেন্ট, একটা কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? চলো। আচ্ছা, যারা যারা অনলাইনে আছো, 1 মিনিট, যারা অনলাইনে আছো তোমরা, তোমাদেরকে বলছি, হ্যাঁ তোমরা অনেকে অনেক কিছু বলছো, ওকে, তোমার ভালো লাগছে স্যার, খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তোমরা অবশ্যই জানাবে কিন্তু, আর খুব ভালো করে পড়বে সবাই, ঠিক আছে? চলো।